আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শওকত হোসেন বলছি ইজিটাস সাইটের পক্ষ থেকে। আমাদের হসপিটাল সফটওয়্যার নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করতেছি, যে হসপিটালটা আসলে কিভাবে আপনারা পরিচালনা করবেন এই একটা সফটওয়্যারের মাধ্যমে। ইনডোর, আউটডোর এবং ফার্মেসি, স্যালারি শিট সব কিছু এই ভিডিওতে থাকবো। এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আমাদের এই সফটওয়্যারটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন এবং ইজিভাবে আপনারা কাজ করতে পারবেন। সো আমরা মোটামুটি ডিটেলসে যাব না, ডিটেলসে গেলে দেখা যায় অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা কিভাবে কাজ করে শর্টকাটে যেটা দেখানো যায়, ফাংশনগুলো আমি ক্লিক ক্লিক করে দেখাবো, তারপরে বাদ বাকিটা আপনারা দেখবেন। সো এখানে ড্যাশবোর্ডে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হলো নিউ অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর নিউ অ্যাডমিশন, যদি কোনো রোগী ভর্তি হয় সেই রোগীর জন্য আপনি অ্যাডমিশন ক্রিয়েট করতে পারবেন। তারপর আছে ক্যাশ মেমো ইনভয়েস, আপনি আউটডোরে যে ক্যাশ মেমো ইনভয়েসগুলো হবে সেগুলো আপনি এখান থেকে ক্লিক করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ফার্মেসি ইনভয়েস, যদি ফার্মেসির মেডিসিন করেন তাহলে আপনারা এই ফার্মেসি ইনভয়েসটা ইউজ করতে পারবেন। তারপর আছে আমাদের টুডে সেলস, তারপর আছে টুডে ডিসকাউন্ট, তারপর পেশেন্ট ডিউ, আমার কত টাকা ডিউ আছে সেটা আমি এখানে দেখতে পাবো। তারপর আছে প্রফিট শেয়ার, প্রফিট শেয়ারটা হচ্ছে আমাদের যদি কোনো পিসি থাকে তার যদি কমিশন দেওয়া লাগে ওইটা আর কি। আমরা ডিপলি এখন আর এত খোলামেলা আমি বলবো না, আপনারা যখন নেবেন তখন আমরা বুঝিয়ে দেবো। তারপর হচ্ছে আমার অ্যাভেলেবেল এসএমএস, আমার যদি কোনো আমি যদি এসএমএস লোড করি তাহলে আমাদের এখানে এসএমএসটা শো করবে, কতগুলো এসএমএস আমি পারচেস করলাম সেগুলো দেখাবে, আর কতগুলো শেষ খরচ করলাম সেগুলো দেখাবে। তো যেগুলো খরচ করবে এখান থেকে মাইনাস কত হইতে থাকবে আর অ্যাভেলেবেলগুলো দেখাবে। প্যাথোলজি টেস্ট, আমাদের যে ল্যাবে যে টেস্টগুলো আছে, যদি যখন কোনো ইনভয়েস কাটা হয় এই ইনভয়েস এর যেই প্যাথোলজি টেস্টে যেই টেস্টগুলো ইনভয়েসে কাটবো ওইগুলো ইনভয়েস প্যাথোলজিতে অটোমেটিক চলে যাবে, যেখান থেকে ল্যাব টেকনোলজিস্ট উনি রিপোর্টটা করতে পারবে। এর যে সেমভাবেই আছে। তারপর টুডে রিসিভ অ্যামাউন্ট, আমার কত টাকা আজকে রিসিভ অ্যামাউন্ট হলো, ডিউ কালেকশন হইতে পারে বা ইনিশিয়াল কালেকশন হইতে পারে, সেগুলো আপনি এখানে পাবেন টোটাল আর কি। তারপর টুডে টোটাল এক্সপেন্স, আমার কত টাকা এক্সপেন্স হলো, ক্যাশ ইন হ্যান্ড। সো আমার রিসিভ এবং এক্সপেন্স বাদ দিলে যে টাকাটা থাকে সেটা আপনি এখানে ক্যাশ ইন হ্যান্ডে দেখতে পাবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের টোটাল সেল, আমরা এখানে 12 মাসে একটা চার্ট আছে, আপনি কোন মাসে কত টাকা সেল হলো এই চার্টের মাধ্যমে ওইটা দেখতে পারবেন টোটালি। তো এখানে দেখেন জানুয়ারিতে কত হয়েছে, নভেম্বর কত হয়েছে, জুলাইতে কত হয়েছে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ডে এক নজরে। তো এখানে আছে টপ ইনভেস্টিগেশন মান্থলি, আমার কোন টেস্টটা কোন মাসে সবচেয়ে বেশি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, 12 মাসে একটা চার্ট। তো এটা হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড সামারি। তো এখন আমরা কিভাবে একটা আউটডোর পেশেন্ট আসলে আমরা কিভাবে একটা ইনভয়েস করতে পারি সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা চলে যাব হচ্ছে ক্যাশ মেমো ইনভয়েসে, ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে আমি দিব হচ্ছে পেশেন্টের নাম, আমি যদি 0198260704 তো এখানে যদি আমি যে কোনো নাম্বার দিয়ে সার্চ করি রুগী, সেটা যদি আমাদের পেশেন্ট যদি আগের থেকে থাকে তাহলে এখানে চলে আসবো। তো এখানে আমি সার্চ করলে দেখেন আমাদের এখানে অনেকগুলো নাম্বার চলে আসে, আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা এখানে দেখেন নিউ অ্যাড নামে একটা অপশন আছে, এখানে অ্যাড করলে আমাদের পেশেন্টের নাম এবং পেশেন্ট নেম, ফোন নাম্বার, আমি একটা নাম সেভ করি, আরহাম, আরহাম কবির, কবির 0982, আমি একটা নাম্বার দিই 016016080909। তো এই নাম্বারটা আমি দিলাম। বয়স কত, ধরেন বয়স 5 বছর। এখানে যদি আপনি এজের ক্ষেত্রে ইয়ার দেন, তা যদি মাস না থাকে তো মাস না দিলেও সমস্যা নাই, যদি ডে না থাকে সমস্যা নাই। শুধু মনে করেন যে শুধু ইয়ে আছে, ডে আছে, ধরেন 10 days, তাহলে শুধু 10 বসাইলে হবে। আর মনে করেন অনেক সময় যে শুধু 5 মান্থ, অনেকে বলে 5 মাস বয়স, তো শুধু 5 বসাইলে হয়ে গেল। আর যদি মনে করেন যে এটি কিছুই হবে না, শুধু আপনি 5 বছর বয়স, তাহলে 5 বছর দিলেই হবে। জেন্ডার অটোমেটিক সিলেক্ট করবো, ধরেন আমরা এখানে অ্যাড্রেস দিতে পারি ঢাকা,
ঢাকা আমি দিয়ে সেভ করলাম, সেভ ডাটাবেস। এই যে নামটা এটা পার্মানেন্টলি সেভ হয়ে গেল, আমার এখানে চলে আসলো, অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। এখন আমরা ডেলিভারি ডেট, আমরা রিপোর্টটা যদি দিই, এই ডেটটা আপনি চাইলে 22 তারিখ দিয়ে দিতে পারেন, বা যে কোনো ডেট আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনি কোন টাইমে আসলে রিপোর্টটা দিবেন তাকে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। রেফার ডাক্তার, সো আমাদের রেফার ডাক্তার লাইক পেশেন্টের মতো, এখানে আপনি ডাক্তার লিখে সার্চ করলে আমাদের এখানে যে ডাক্তারগুলো অ্যাড করা থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, অথবা নিউ অ্যাডে আপনি অ্যাড করতে পারবেন। লাইক পেশেন্ট যেভাবে আমি অ্যাড করলাম সেভাবেই আপনি অ্যাড করতে পারবেন। আমার যেহেতু অনেক ডাক্তার আছে অ্যাড করে, আমি অ্যাড করলাম না, আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে তার কোয়ালিফিকেশনটা এখানে শো করলো। তারপর হচ্ছে রেফারটা হচ্ছে আপনার যদি কোনো পিসি দিয়ে থাকেন বা কমিশন দিয়ে থাকেন বা পুলিশ চিকিৎসক বলে, সেটা আপনি সিলেক্ট করে থাকতে পারেন। এটার একটা অপশন আছে যেটা আপনি এখানে পিসি কমিশনটা ক্যাটাগরি ওয়াইজ সেট করতে পারবেন। সো ওই দিকে আমরা পরে যাব, এখন আমি জাস্ট ইনভয়েসটা করতেছি। তো এখন আপনারা কী কী রিপোর্ট নিতে চান, টেস্ট নিতে চান, সিবিসি, তো সিবিসি দিয়ে এন্টার দিলেই আমার প্রাইজের ঘরে আমার কার্সারটা চলে যাবে, আমি এন্টার দিলে আবার সেকেন্ড লাইনে চলে আসবে। আরবিএস দিলাম আমি, আবার দেখেন এখানে রেট কিন্তু চলে আসে, আমি এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সেকেন্ড লাইনে চলে আসলো। এখন যদি মনে করেন যে আরও নিতে চান, ধরেন সিরাম, আমি সিরাম নিলাম, সিরাম আপনি পুরো সম্পূর্ণ কিবোর্ডের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। সিরাম কিটিনাইন, আমি সিরাম কিটিনাইন দিলাম, রেট অটোমেটিক চলে আসবে। তারপর হচ্ছে ধরেন আমি ইউএসজি একটা টেস্ট নিলাম, ইউএসজি আমি সাপোজ প্রেগনেন্সি প্রোফাইল নিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে আমার চলে আসলো, আমি ডাবল এন্টার দিলাম, আমার নিচেরটা চলে আসবে। তারপর ইউএসজি আমি নিলাম হচ্ছে, আমি নিতেছি আমার ইচ্ছা মতো করে, আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের মতো করে। ইউএসজি আরবিএস র্যান্ডম ফাস্টিং ব্লাড সুগার, এটা নিলাম। এটা রেট বসানো নাই, আমি এখানে রেটটা বসে দিই 1000 টাকা সাপোজ টেস্ট হিসেবে দিলাম। তারপরে ইউএসজি আপনার আমাদের যথেষ্ট টেস্ট এখানে অ্যাড করা আছে, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। সো আমি এইগুলো দিয়েই আমি শেষ করলাম। তারপর এন্টার বাটন করলে সাথে সাথে নেক্সট, এখানে যদি আবার এন্টার দেন তাহলে আমার চলে যাবে ডিসকাউন্টের ঘরে। ডিসকাউন্টের ঘরে যদি আপনি ডিসকাউন্ট দেন, লাইক এখানে দুইটা অপশন আছে। তো এখানে দুইটা অপশনের মধ্যে আপনি একটা আছে পার্সেন্ট, একটা আছে রাউন্ড। তো এখানে আপনি যদি পার্সেন্টেজ দেন তাহলে আপনি 10% দিলে আপনি 10% এত, অনেক সময় রাউন্ড দেয়, আমি 250 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো আমার মূল থাকে হচ্ছে আমার 200, তারপরে 3000 টাকা। আমি এখানে এন্টার বাটন করার সাথে সাথে দেখেন আমার পেডের করে নিয়ে আসছে, আমি এখানে পেড দিয়ে দিলাম 2000 টাকা। তো পেড দেওয়ার পরে আমি আবার এন্টার বাটনে গেলাম, নোটে আসবো, নোট যদি আমি কিছু লিখতে চাই লিখতে পারি, না লিখলেও আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে দেখেন আমার এইটা প্রিন্ট হয়ে গেছে, এখানে এটা চলে আসলো। তো এই যে ইনভয়েসের যে ফরম্যাটটা আছে, এটা আপনি চাইলে একটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা ফরম্যাটটা একটু চেঞ্জ করে দেখাই, আপনাদের ইচ্ছা মতো করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে এই যে ইনভয়েস টাইপ আছে, আমি এই ফরম্যাটটা, এই 7 নম্বর ফরম্যাটটা ইউজ করব। তো যাদের বারকোড আছে বারকোড দিয়েও আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখন রিলোড দিলাম, দেখেন আমাদের এই এই ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখেন এই ডিজাইনের মধ্যে কী কী আছে, আমাদের ডাক্তারের নাম ইনফরমেশন সবই আছে, বয়স 5 বছর দিয়েছিলাম আমি, 5 বছর চলে আসছে, মান্থ দিনে, ডেও দিনে, এটা 0 চলে আসে। এখন দেখেন এই রুগী যদি 5 বছর পরে আসে, তার কিন্তু অটোমেটিকলি আমার বয়সটা 10 বছর হয়ে যাবে, আপনার এই বয়সটা আর চেঞ্জ করতে হবে না। সো আপনি যেই রুগীটা এন্ট্রি করবেন বা যেই যাকে এন্ট্রি করবেন, আপনার এই বয়সটা অটোমেটিকলি ক্যালকুলেট করে আপনি বছরটা কাউন্ট হবে, যেটা আপনার প্রতিবার যখন আসবে আবার নতুন করে এন্ট্রি দেওয়ার দরকার হবে না, এজটা অটোমেটিক ক্যালকুলেট করে চলে আসবো। তারপরে আমাদের ইনভেস্টিগেশন নামগুলো চলে আসছে, যে যে টেস্টগুলো আমি নিয়েছি, টোটাল এত টাকা, ডিসকাউন্ট দিচ্ছে এত টাকা এই। তারপরে এখানে আমাদের কোনো যদি নোট দিতে চান, এটা আমরা ইসে থেকে দিয়ে দিতে পারি, সেটিং থেকে এই অপশনটা আছে, যদি কোনো নোট দিতে চান এই নোটটা। তারপর হচ্ছে আমার আছে যে পেমেন্ট টাইপ, আমার ইনিশিয়াল কালেকশন, তারপর কালেক্ট বাই, তার নামটা চলে আসবে, কোন রিসিপশন এই টাকাটা রিসিভ করলো তার নাম চলে আসবে, ডেট অ্যান্ড টাইম, কোন টাইমে রিসিভ করছে, মোট ক্যাশ কত টাকা। এখন এই যে
ইনভয়েসটা আমি ক্রিয়েট করলাম। এই ইনভয়েসটা যখন পরের দিন কাস্টমার রিপোর্ট নিতে আসবে তখন তো ডিউ থাকলে তার ডিউ রিসিপ্টটা আপনি এখান থেকে রিসিভ করতে হবে। তো এটা আপনি প্রিন্ট করে দেবেন A4 পেজে। তো এইটা আপনি কিভাবে রিসিভ করবেন সেটা আমি একটু দেখাবো। তো এখানে গেলে আমরা দুইটা অপশন আছে। এখানে দেন ডিউ রিপোর্ট নামে একটা অপশন আছে, এখানেও কিন্তু আপনি পাবেন। আমি যদি এখানে সার্চ করি এখানেও পাবেন। তার ফোন নাম্বার অথবা নাম দিয়ে সার্চ করলে পারবেন, অথবা ডিউ কালেকশন এখানে যাই যদি আপনি এই ইনভয়েস নাম্বারটা দেন তাহলে আপনি এখানে দেখাবে তার কত টাকা ডিউ আছে, টোটাল অ্যামাউন্ট কত ছিল, তার আগের লেস কত টাকা ছিল সেটাও এখানে দেখাবে। তারপর প্রিপেড আগে কত টাকা পেড করছিল, কারেন্ট কত টাকা পেড ডিউ আছে সেটা এখানে দেখাবে। যদি চান আবার আপনি লেস করতে পারবেন, এখানে আবার যদি কিছু লেস করতে চান সেটা করতে পারবেন। এখন পে অ্যামাউন্ট এটা অটোমেটিকলি এখানে বসে যাবে, কত কারেন্ট ডিউ টাকাটা জাস্ট সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে আপনার এই টাকাটা পেড হয়ে যাবে। এখন দেখেন আমার কিন্তু এই ইনভয়েসের মধ্যে পুরো পেড লেখাটা চলে আসছে। এখানে কিন্তু আমার এই যে ডিউ কালেকশন লেখা শো করছে, এখানে আমার ডেট অ্যান্ড টাইম শো করছে, কোন টাইমে এটা করছিলাম আমরা ইনভয়েসটা যখন করি তখন টাইম ছিল একটা রাত 1:56 মিনিট। তো এখন 59 মিনিট। সো টাকার ক্যাশ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আউটডোরে ইনভয়েসটা। এখন আপনি চাইলে এখানে ডেট ওয়াইজ সার্চ করে দেখতে পারবেন কোন ডেট থেকে কোন ডেট। আপনি আজকে ডেট থেকে সার্চ দিলে আজকে ডেট এখানে সার্চ করবেন। যদি চান যে না আমার গত মাসে, এইগুলো ডেট ওয়াইজ আপনি রেঞ্জ ওয়াইজ সার্চ করতে পারবেন। আবার এখান থেকেও ইনভয়েস করার অপশন আছে। তারপর হচ্ছে আমাদের এই বিলিংস ইনফরমেশনের মধ্যে আপনি যদি এখানে যান একটা অপশন পাবেন বিলিংস অ্যান্ড রিসিপশন। তো এখানে গেলে আপনি সব কিছু পাবেন। তো এখানে দেখেন আমাদের একটা হচ্ছে ট্রানজ্যাকশন হেডগুলো, এটা পরে আসে যখন খরচ করবেন তখন এই হেডগুলো আপনি ক্রিয়েট করে এটার আন্ডারে খরচ করতে পারবেন। তো আমাদের মূলত এই যে ইনভয়েসটা করলাম এই ইনভয়েসের মধ্যে আমাদের যে টেস্টের নামগুলো দিলাম, এই টেস্টের নামে যে প্রাইসটা আছে এটা আপনি কীভাবে সেট করবেন প্রথমে সেটা আমি এখানে দেখাবো। সেট টেস্ট প্রাইস এই যে নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি লাইক আপনি বায়োকেমিস্ট্রি ক্যাটাগরি, এই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন ওই বায়োকেমিস্ট্রির মধ্যে যতগুলো টেস্টের নাম আছে সেগুলো এখানে চলে আসছে। এখানে আপনি তার রেটটা এখানে বসাই দিবেন। আর এখানে ডিসকাউন্ট স্ট্যাটাস, এখানে যদি আপনি ডিসকাউন্ট স্ট্যাটাস নো করে দেন তাহলে যখন আপনি ডিসকাউন্ট দিবেন তখন এইটার উপরে আর ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে না এই টেস্টের উপরে। কারণ হচ্ছে অনেক গভর্নমেন্ট রেট করা থাকে যেগুলোর মধ্যে আসলে ডিসকাউন্ট হয় না, ফিক্সড করা থাকে, সেগুলো আপনি এখান থেকে নো করে দিলেই হবে। এখান থেকে চাইলে নতুন একটা টেস্ট আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে যে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি এখানে টেস্টের নাম, প্রাইস, ডিসকাউন্ট স্ট্যাটাস এগুলো আপনি সেট করতে পারবেন। তো সেগুলো আশা করি আপনারা পারবেন, এগুলো আমি অ্যাড করে দেখাইলাম না। আচ্ছা, তারপর হচ্ছে আমার ডিউ কালেকশন, এটা আমি দেখাইছি। ডিউ রিপোর্ট কতগুলা ডিউ আছে কোন কোন পেশেন্টের সেটা আপনি এখানে দেখতে পারবেন। চাইলে একটা পিডিএফ ফরম্যাট নিতে পারবেন। পিডিএফে ক্লিক করলে আমাদের কোন কোন কাস্টমারের ডিউ আছে, কত টাকা ডিউ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের ইনভয়েস রিপোর্ট। আমার এখানে দেখেন একটা ইনভয়েস আমি মাত্র কাটছি, এই ইনভয়েসের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। যেমন ইনভয়েস নাম্বার, ডেট, তারপর পেশেন্ট নাম, পেশেন্ট আইডি, ফোন নাম্বার এবং রেফার ডাক্তার কে রেফার করছে এবং ইনভেস্টিগেশন নাম, কী কী টেস্টগুলো নিয়েছিল সেগুলো এখানে চলে আসছে। তারপর টোটাল অ্যামাউন্ট, লেস অ্যামাউন্ট কত করছিলাম, পেড অ্যামাউন্ট করছিলাম। এটা আপনি চাইলে 1 তারিখ থেকে আপনি 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমি যে কোনো ডেট ওয়াইজ সার্চ করতে পারবেন। এখানে চাইলে ডাক্তারের নাম সিলেক্ট করতে পারবেন, কোন ডাক্তারের কতগুলো টেস্ট হয়েছে সেগুলো আপনি এখানে করতে পারবেন। এখানে দিয়ে দেখেন আমি সার্চ করলাম সাথে সাথে আমার চলে আসছে। তো আমি এখানে পিডিএফ ক্লিক করলে পিডিএফটা আমার প্রিন্ট হয়ে যাবে। এটা আপনি পিডিএফ ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে পিসি ইনভয়েস রিপোর্ট। আপনার এখানে কোন কোন পিসি, এই যে দেখেন কেয়ার অফ মানে হচ্ছে পিসি, ঠিক আছে, কোন পিসি কয়টা টেস্ট গেল এখানে আপনি পিসি নাম সার্চ করতে পারবেন। ধরেন 1 তারিখ থেকে আমার এই তারিখে আমি চাইলে পিডিএফ দিয়ে এই কেয়ার অফে বা এই যে ধরেন প্রফেসর ডক্টর এর নাম দিয়ে যখন সার্চ করব তো
তখন এই ডাক্তারের রিপোর্টগুলোই টেস্টগুলো এখানে চলে আসবো। দেখেন একটা ইনভয়েস হয়েছে কত টাকা কি, এটা আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের পিসি ইনভয়েস ডেট ওয়াইজ গ্রুপ। এখানে আপনি গ্রুপ ওয়াইজ ধরেন 1 তারিখ থেকে কোন ডেটে কত টাকা পিসি কালেকশন হয়েছে, আমি এখানে যদি সার্চ করি, এখানে আমি সার্চ করলাম, দেখেন এখানে এই কোন ডেটে কত টাকা সেল হয়েছে সেটা আপনি এখানে দেখাবে। ঠিক আছে, এটা হলো আমাদের সিস্টেমটা অনেক ফাস্ট কাজ করতে পারে। এটা আমাদের একটা ওয়েব বেস সফটওয়্যার, বাট আপনার কাছে মনে হইব না যে এটা ওয়েব বেস সফটওয়্যার। আমাদের এই সফটওয়্যারটা প্রায় 3 বছর যাবত আমাদের এটা ডেভেলপমেন্টে আছে। লাইফ টাইম ডেভেলপমেন্ট পাবেন, আপনারা আপডেট পাবেন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা, পরে হলো ক্যাশ কালেকশন রিপোর্ট। আপনি এখানে সার্চ করলে আপনি টুডে কত টাকা বা 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কত টাকা ক্যাশ কালেকশন হয়েছে সেটা আপনি দেখাইতে পারেন, আর চাইলে পিডিএফ নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ক্যাশ কালেকশন। ডিউ কালেকশন, এটা হচ্ছে আমার ডিউ কালেকশন রিপোর্ট। ধরেন আমার 1 তারিখ থেকে বা আজকের দিনে বা 1 সপ্তাহে আমার কত টাকা ডিউ কালেকশন হয়েছে সেটা আপনি এখান থেকে একটা রিপোর্ট পাবেন। এটা গেল। তারপর হচ্ছে ডক্টর ওয়াইজ রিপোর্ট। আপনি এখানে ডক্টর ওয়াইজ ধরেন 1 তারিখ থেকে সাপোজ 31 তারিখ পর্যন্ত আপনি কোন ডাক্তারের কত টাকা এখানে অ্যামাউন্ট সেটা আপনি এখানে রিপোর্টটা পাবেন ডক্টর ওয়াইজ। ঠিক আছে, এখানে যদি 10টা ডাক্তারের টেস্ট ইনভয়েস রেফার ডাক্তার দিয়ে ইনভয়েস করা হয়, ওই 10টা ডাক্তারে এই মাসে কত টাকা কোন ডাক্তারের পেড হয়েছে, কত টাকা ডিউস, এগুলো ডিটেলস এখানে পাবেন। তারপর হচ্ছে কাউন্টার ওয়াইজ, আপনার যদি 2-3 জন কাউন্টার থাকে তাহলে আপনি ওই কোন কাউন্টার থেকে কত টাকা রিসিভ হলো বা কোন রিসিপশন কত টাকা রিসিভ করছে সেটার একটা রিপোর্ট এখানে পাবেন। আপনি এখানে ডেট ওয়াইজ সার্চ করবেন, ডেট ওয়াইজ সার্চ করে আপনি এখানে পিডিএফ দিলেও পিডিএফ শো হবে, আর ওয়েব দিলে ওয়েবে শো হবে। আমাদের এখানে আমি 1 তারিখ দিলাম, আর এটা দিলাম 1 তারিখ থেকে 21 তারিখ। এই যে দেখেন, শুধু আমার আইডি থেকে, এখানে এটা আমাদের ডেমো আইডি, তো একটা আইডি থেকেই করা হয়, এই কারণে এটা আছে। আচ্ছা, এইটা গেল। তারপর হচ্ছে আমাদের টেস্ট রিপোর্ট। আমার কোন টেস্টটা এই মাসে কতগুলো গেল সেটা আমরা এখান থেকে এক ক্লিকে দেখতে পারবো। যেমন সিবিসি গেছে 2টা, র্যান্ডম সুগার গেছে 2টা, এরকম আপনারা দেখতে পারবেন টোটাল অ্যামাউন্ট কত, এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের এগুলো। এখন দেখেন আপনি এই ডেবিট ভাউচার একটা অপশন আছে, ডেবিট ভাউচার হেড, ডেবিট ভাউচার। তো এখানে আমরা একটা ডেবিট ভাউচার ক্রিয়েট করবো, ধরেন আপনার খরচ, ধরেন ওপিডি মানে হচ্ছে আমাদের আউটডোর। সো এখানে ক্যাশে থেকে খরচ করব, ট্রানজ্যাকশন হেড আমি ইন্টারনেট বিল দিব, আজকে দিয়ে দিলাম। আমি রিসিভার নাম দিলাম ব্রাদার্স ইন্টারনেট। তো এখানে কত টাকা, 500 টাকা। এই 500 টাকা আমরা ইন্টারনেট বিল হিসাবে দিয়ে দিলাম। বাট আপনি চাইলে এখানে সরাসরি টোটাল অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন, অথবা আপনি ধরেন অনেকগুলো পারপাসে খরচ করলেন, এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন কী কী পারপাসে আপনি খরচ করেন। ধরেন বাজারে গেলেন, তা 4-5টা আইটেম আপনি বাজার করলেন, বা 4-5টা আইটেম পারচেস করছেন, কিনছেন, সেগুলো আপনি ভেঙে ভেঙে এখানে লিখতে পারবেন অ্যাড থ্রু দিয়া। কোনটার আইটেম কত টাকা এখানে আপনি বসাইতে পারবেন। তা আমি এটা করলাম না, আমি জাস্ট টোটাল অ্যামাউন্টটা বসালাম, নোটে লিখে দিলাম ব্রাদার ইন্টারনেট বিল। হ্যাঁ, এই লেখাটা আমি লিখে দিলাম, দিয়ে আমি চাইলে অ্যাটাচমেন্ট আপলোড করে রাখতে পারবো, যদি ভাউচার দেয় সেটা আপনি এখানে আপলোড দিয়ে রাখতে পারবেন ডকুমেন্ট হিসেবে। তা আমি এখানে কী করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন আমার এখানে পেইড স্ট্যাটাস খালি, চেক স্ট্যাটাস পেন্ডিং। তো এখানে আপনি এই যে ডেবিট ভাউচার চেক, এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডেবিট ভাউচার চেক। তো ডেবিট ভাউচার চেকটা আপনি পারমিশন দিবেন যাকে, উনি এই জিনিসগুলো পাবে। তো আমরা ইউজার পারমিশন রোল এটা কিভাবে ম্যানেজ করেন, এটা আমরা এই কাজগুলো শেষ করে আমরা দেখব কিভাবে কারে কতটুকু পারমিশন দেওয়া যায় এই জিনিসগুলো। সো আমরা এখন তাহলে এই আইডি দিয়ে আমরা ডেবিট ভাউচার চেক অপশনটা চেক করে দিই। এখানে যে দেখেন চোখের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অপশনগুলো চলে আসছে, যেমন আমার ডেবিট ভাউচার নাম্বার, ক্যাশ পেমেন্ট হেড, ইন্টারনেট বিল, ভাউচার ডেট এত, রিসিভার নাম ইন্টারনেট ব্রাদার্স ইন্টারনেট, নোট, এটা টোটাল অ্যামাউন্ট। আমি চাইলে অ্যাপ্রুভ দিতে পারি, রিজেক্ট দিতে পারি। রিজেক্ট দিতে পারলে উনি আর পেড করতে পারবো না, যদি অ্যাপ্রুভ দিয়ে দেন তাহলে টাকাটা পেড করে দেবেন। আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম।
এখন দেখেন আমি যদি ডেবিট ব্রাউজারে যাই, তো এখানে যে পেইড নাও একটা অপশন আছে, চাইলে এটা পিডিএফ করেও বের করতে পারবো। রিসিভার কে, প্রিপেয়ার কে, ক্রিয়েট বাই কে, ম্যানেজিং ডিরেক্টরের সাইন, এটা দরকার হয় না অনেক সময়, যদি লাগে আপনারা করে নেবেন। তো এখানে আমি এই যে পেইড নাওতে ক্লিক করলাম, করার পরে দেখেন এটা কিন্তু পেইড হয়ে গেছে 500 টাকা। তো এখন আমরা চলে যাবো ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারের কাছ থেকে অনেক সময় আপনারা বিভিন্নভাবে ইনকাম করেন, যেমন আপনার ডাক্তারের কাছ থেকে যদি কোনো টাকা ইনকাম করেন, অনেক ডাক্তারের কাছ থেকে নেয় অনেক হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার, আপনি এটা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে সমস্যা নেই, এটা থাকবে। পিসি পেমেন্ট, আপনার এটা হচ্ছে পিসি পেমেন্ট। আমরা যদি কোনো পিসি পেমেন্ট দিয়ে দেন, কোন পিসির কত টাকা ব্যালেন্স এখানে সেটা অটোমেটিকলি এখানে উঠতে থাকবো, ঠিক আছে। যদি পিসির কমিশন সেট করা থাকে, অটোমেটিকলি তার ব্যালেন্সটা জমতে থাকবো, কার কত টাকা ব্যালেন্স হয়েছে সেটা এখানে, এই ব্যালেন্স এখানে শো করবো। তার পেমেন্টটা দিলে এখানে তার অটোমেটিকলি তার অ্যাকাউন্টে আবার ব্যালেন্স কমতে থাকবো। তো এদিকে আমি না যাই, পরে টিউটোরিয়ালে আপনাকে ডিটেলস দেখাবো। পেমেন্ট রিপোর্ট, এটা পেমেন্ট রিপোর্ট কারা কারা পেমেন্ট রিপোর্ট দিলেন, এটা একটা রিপোর্ট পাবেন। জেনারেল লেজার, লেজার চাইলে ধরেন আপনি এখানে ইন্টারনেট বিল আপনি কী কী দিচ্ছেন সেটা একটা লেজার আপনি এখানে পাবেন, ঠিক আছে। এটা আপনি একটা লেজার বের করতে পারবেন। তারপর হচ্ছে ডেলি ক্যাশবুক। ডেলি ক্যাশবুকে গেলে আপনার ক্যাশবুক কত ছিল, ওপেনিং ব্যালেন্স কত ছিল, ক্লোজিং ব্যালেন্স আজকে কত, সেটা একটা রিপোর্ট পাবেন ডেস ওয়ার্ড সার্চ করে। তারপর হচ্ছে সামারি রিপোর্ট। এই সামারি রিপোর্টে আসলে মেইন, আপনি প্রতিদিন বা প্রতি মাসে আপনি এখান থেকে একটা রিপোর্ট বের করবেন, সেটা হচ্ছে আমার কত টাকা ইন হলো, কত টাকা আউট হলো, তার একটা সামারি। ধরেন আমি 21 তারিখ দিলাম, 21 তারিখ থেকে 21 তারিখ পিডিএফ প্রিন্ট হবে এটা। এখানে দেখেন আমার টোটাল ইনভয়েস, এখানে সিরিয়াল নাম্বার, ডেট এবং ইনভয়েস নাম্বার, পেশেন্ট নেম, টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, রিসিভ নেম, ডিউ অ্যামাউন্ট, পেমেন্ট টাইপ, এটা হচ্ছে রিসিভ বাই। তো এখানে দেখেন আমার একই ইনভয়েস বাট দুইবার এখানে আসছে, কারণ হচ্ছে একটা হচ্ছে ইনিশিয়াল যখন পেমেন্ট হয়েছে তখন, আর যখন ডিউ কালেকশন হয়েছে 1000, কিন্তু এইটা আমার কিন্তু একবারই কাউন্ট করছে, এটা কিন্তু একবারই কাউন্ট হয়েছে, কারণ হচ্ছে এই ইনভয়েস নাম্বারটা আমার একবারই কাউন্ট হবে। তো এখানে দেখেন, কারণ হচ্ছে আপনি যখন পরের দিন ধরেন একটা ইনভয়েস করলেন 5000 টাকার, তো আজকে রিসিভ করলেন 3000, আগামীকালকে করলেন 2000, তো তখন কিন্তু এই টাকাটা শো হবে না, শুধু রিসিভ অ্যামাউন্টই শো করবে। তো এটা হচ্ছে আমাদের অপশন। তো আপনি এখানে টোটাল রিসিভ অ্যামাউন্ট এত, আজকের টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট আজকে এত, টোটাল ইনভয়েস অ্যামাউন্ট এত, তো ডিউ অ্যামাউন্ট এত, ডিউ আমাদের নাই। এখানে আপনি টোটাল হিস্ট্রিটা দেখতে পাবেন। এখন দেখেন ডেবিট ভাউচার পেমেন্ট লিস্ট, এখানে কিন্তু আপনি ডেবিট ভাউচারটা এখানে পাবেন। ইন্টারনেট পে টু ব্রাদার্স ইন্টারনেট, তো এখানে টোটাল আপনি পেয়ে যাবেন টোটাল কত টাকা আমার রিসিভ হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে। তো এই যে রিপোর্টটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে এক্সপেন্স সামারি, আপনি এক্সপেন্স 1 তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কত কী কী এক্সপেন্স করলেন সেটার একটা রিপোর্ট এখানে পাবেন। তো এটা বেশি ইম্পর্টেন্ট যদি লাগে আপনি ইউজ করুন। কমিশন রিপোর্ট, আপনার কত টাকা কমিশন পাইলো কোন রেফার, সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। 1 তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি কয় টাকা সে পাইছে, কত টাকা দিলেন, সেটা একটা রিপোর্ট পাবেন। এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এইটা হচ্ছে আমাদের আউটডোরের জন্য মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আউটডোরে আমরা যে ইনকাম করলাম, ইনভয়েস করলাম, সেগুলো এখন আমরা এই আউটডোরের জন্য কিভাবে প্যাথোলজি টেস্ট করা হয় সেইগুলো আমি একটু দেখাবো ইজিভাবে। দেখেন আমরা প্যাথোলজি ল্যাব রিপোর্টে চলে গেলাম, যে প্যাথোলজি ল্যাব রিপোর্ট থাকবো, উনি যদি লগ ইন করেন ওনারা শুধু এতটুকুই অ্যাক্সেস দেওয়া হবে। আমি অ্যাক্সেসের বিষয়টা নিয়ে লাস্টের দিকে দেখাবো। তো এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আরহাম কবির নামে আমি একটা পেশেন্ট জেনারেট করছিলাম, ওখানে তার নাম দিয়ে একটা রিপোর্ট ক্রিয়েট করছিলাম। তো এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন সে কী কী রিপোর্ট নিয়েছে, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ইউরিন এক্সামিনেশন, 3টে গ্রুপের রিপোর্ট নিয়েছে। এখন আমি যদি বায়োকেমিস্ট্রিতে ক্লিক করি সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ওই রিপোর্টগুলো আমাদের প্যাথোলজি প্যারামিটার সেট করা আছে, সেইগুলো আমাদের অটোমেটিকলি এখানে চলে আসছে। তো আপনারা
যদি আমাদের এই প্যারামিটার সেট করা থাকে, সেগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়, সেগুলো আপনারা কিভাবে সেট আপ করবেন সেগুলো আমরা দেখাই দিব। আর নতুন করে যদি অনেক টেস্ট আছে, নতুন করে আপনারা অ্যাড করবেন, সেই টেস্টের প্যারামিটার হয়তো এখানে থাকবে না, বা আমাদেরও অনেক টেস্ট আছে দেখা যায় প্যারামিটারগুলো সেট করা নাই, আমরা জানি না। তো আপনারা কষ্ট করে সেগুলো কিভাবে সেট করবেন সেগুলো আমি দেখাই দিতেছি। তো রেজাল্ট সাপোজ ধরেন 5.5 আমি একটা দিলাম, করসপন্ডিং আমি নীল দিলাম। আর এটা দিলাম সিরাম কিটিনাইন দিলাম হচ্ছে লাইক 0.8। তারপরে এখানে এলো ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, এটা দিলাম হচ্ছে 2.2। তারপরে করসপন্ডিং এটা নীল দিতে পারেন, না দিলেও সমস্যা নয়, আপনারা ভালো জানবেন। আমি এখানে যদি আপনি প্রত্যেকটা এখানে কমেন্টস লিখতে চান প্রত্যেকটা টেস্টের সাথে, সেটাও কিন্তু এখানে লেখার অপশন আছে, তো চাইলে আপনারা লিখতে পারবেন, এটা রিপোর্টে চলে আসবো। আমি যদি এখানে একটা টেস্ট লিখে দিই তাহলে দেখি কেমন আসে। তো এখানে ইনিশিয়ালাইজ বাই, কে ইনিশিয়ালাইজ করতেছে তার নামটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবো, চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে এখানে ভেরিফাইড বাই কি আছে সেটাও দিতে পারেন। যদি ইসাইন শো ইসাইন মানে হচ্ছে আমাদের যে একটা সাইন আগেই আপলোড করা থাকবো, ওই সাইনটা কি আপনি রিপোর্টে শো করতে চান কি না, সেটা আপনি এখানে টিক চাইন দিয়ে দেবেন। আমাদের 3টা অপশন আছে, আপনি যে কোনো 2টা অপশন ইউজ করতেন, ইনিশিয়ালাইজ বাই করতে পারেন, ভেরিফাইড বাই শুধু ফাইনালাইজ বাই। তো আমি এটা করলাম, করে আমি জাস্ট প্রিন্ট অ্যান্ড সেভ অ্যান্ড প্রিন্ট দিলাম। দেখেন আমাদের রিপোর্টটা কিন্তু এখানে সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। তো এই নামের আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিবেন। আমি যদি একটু চেঞ্জ করে দেখি, ইনিশিয়ালাইজ বাই ধরেন এই নামটা দিয়ে দেখি ডিটেলস লেখা আছে কিনা, নাই। তো এখানে এটা আমি দেখি টেকনোলজিস্ট, এই যে দেখেন আমি টেকনোলজি ল্যাব টেকনোলজি, এগুলো আপনারা যেখানে আপনি নাম এন্ট্রি দেবেন সেখানে সুন্দর করে অ্যাড করতে পারবেন। ডাক্তারের সব ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা পুরো ডাক্তার ইনফরমেশন দিইনি, আমরা ডাক্তার ইনফরমেশন দিই লাইক ডাক্তারের রিপোর্ট, ডাক্তারের ইনফরমেশন এখানে দেওয়া নাই, অ্যাড করা নাই। তো আপনারা এখানে দিয়ে আপনারা করে আপনাদের চেঞ্জ করে দেখেন। আমরা একটা কমেন্টস দিয়েছিলাম, কমেন্টস কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমাদের রেজাল্ট, তারপরে এটা রেফারেন্স ভ্যালু অটোমেটিক শো করছে। আর এই স্ক্যান বারকোড স্ক্যানটা প্রিন্ট করার সাথে সাথে আমাদের অ্যাপসে নিয়ে যাবো, অ্যাপসে তার শুধু পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবো। আর পেশেন্টের পাসওয়ার্ড 1 থেকে 6 এটা বলে দিলাম। আর ধর এই যে রিপোর্টের যে ফরম্যাটটা, এটা যদি আপনারা চেঞ্জ করতে চান, ধরেন আমি এই ডিজাইনটা চেঞ্জ করতে চাই অন্য একটা, ধরুন আপনি কী করবেন, এই সেটিংসে যায় আবার রিপোর্ট টেমপ্লেট, সাপোর্ট রিপোর্ট টেমপ্লেটটা আমি এইটা নিব। তো এটা নিলে এখানে এটা নিই আমি প্রথম যে রিপোর্ট ডিজাইনটা আছে এটা নিব, যেটা কোম্পানি ইনফরমেশন চলে আসবে। আমি এখন ডায়াগনস্টিকে যাবো, প্যাথোলজি ল্যাব সেট আপ, এখানে যে দেখেন আরহাম কবির, আমি একটা রিপোর্ট করছি, এই একটা রিপোর্ট কিন্তু ডাউন চলে আসছে। এখন চাইলে আবার আমি এখানে যা গ্রুপ বাই প্রিন্ট করতে পারবো, দেখেন তখন আমার কোম্পানির নাম অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে, এটা আপনি প্রিন্ট করে দিয়ে দিলে হবে। এই হচ্ছে আমাদের প্যাথোলজি কিভাবে রিপোর্ট করবেন, এটা হচ্ছে প্যাথোলজির ক্ষেত্রে একদম ইজি। এখন আমি দেখাবো যে এই প্যাথোলজির যে প্যারামিটার কিভাবে সেট করতে হয় সেটা আমি এখানে দেখাবো। তো প্রথমে আপনি যাবেন হচ্ছে প্যাথোলজির সেট আপে যে আপনি যে কোনো একটা টেস্টের নাম সিবিসি আপনি যদি সার্চ করেন দেখেন চলে আসছে এখানে ভ্যালু সেট আপ নামে একটা অপশন পাবেন। সেখানে আপনি দেখবেন এখানে কিভাবে আপনি অ্যাড করবেন। সাপোজ ধরেন একটা গ্রুপ অ্যাড করবেন, এখানে দেখেন 2টা গ্রুপের নাম কিন্তু আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড প্রপার্টি, একটা অ্যাড প্রপার্টি, আবার এখানেও কিন্তু অ্যাড প্রপার্টি। আপনি চাইলে আবার আরেকটা হেডিং তৈরি করতে পারবেন, হেডিংটা হলো এইটা, ঠিক আছে। এখানে দেখেন এই যে হেডিং ইনভেস্টিগেশন আর ডিফারেন্সিয়াল কাউন্ট, এগুলো আপনি অ্যাড করতে পারেন। যেমন অ্যাড হেডিং, তখন আবার অ্যাড হেডিং করতে পারেন, তার কমেন্টস যদি চান কমেন্টস অ্যাড করতে পারবেন। এখানে টেস্টের নাম, ইউনিট, নর্মাল ভ্যালু, ডিফল্ট ভ্যালু, এগুলো দিয়ে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমাদের শর্টিং আইডিতে আপনি কোন টেস্টের কোনটা আগে পরে রাখবেন সেটা আপনি এখানে ডিফাইন করতে পারবেন। তো এরকম আপনি আরবিএস বলেন যে কোনো রিপোর্ট আপনি টেস্টের নাম এখানে
অ্যাড করতে পারেন প্যারামিটার। তো এটাই হচ্ছে আমাদের প্যাথোলজি সেট আপ, ভেরি ইজি, আপনারা দেখলে পারবেন। এটা হচ্ছে আমাদের প্যাথোলজি সেট আপের ইয়াটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইউএসজি সেট আপ, ইউএসজি রিপোর্ট। এখানে সেমভাবে ধরেন আমি কি রিপোর্ট নিতে চাই, এখানে দেখেন একটা আছে ফিমেল, একটা আছে বোথ, একটা আছে মেল। তো এখানে আমরা যে কোনো একটা রিপোর্ট চাইলে ইউএসজি করতে পারি। তো এখানে আমরা কি করব, ধরেন এই টেস্টটা আমি করাবো, এটার মধ্যে নাই কিছু সেট আপ। এই যে এটার মধ্যে আপনার চাইলে এখানে এটারও সেট আপ আছে, যেমন ইউজি সেট আপ করে আপনি ইয়ে করতে পারবেন। তো এখানে আমি এই রিপোর্টটা করি, তারপর ইনভয়েস আইডিটা আমার এখানে দিতে হবে, প্যাথোলজি ল্যাব রিপোর্ট আরহাম কবির, এটার রিপোর্টটা আমি নিলাম। তো এখানে দেখেন এই ইনভয়েস নাম্বারটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পেশেন্টের সব ইনফরমেশন এখানে চলে আসছে। আবার নতুন করে আমাদের এখানে ইনপুট দিতে হয় না। আমাদের এই সিস্টেমটা আপনি এক জায়গায় ইনপুট হলে সব জায়গায় চলে যাবে। সো আমাদের নতুন করে আর কোনো ইনপুট দেওয়ার দরকার হয় না। এই কারণে ভুল করলে রিসিপশন করব, রিসিপশন থেকে কারেকশন করব। আপনার জাস্ট যে যারা টেস্ট করেন আপনারা জাস্ট এখান থেকে কাজ করবেন, আর কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমাদের 7 প্রিন্ট দিলাম, আমি প্রিন্ট দিলাম, সাথে সাথে আমার এটা চলে আসলো এক ক্লিকে। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে অ্যাড করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাম কীভাবে প্রিন্ট রিপোর্ট করে। এক্সরেও আপনারা করতে পারবেন, এখানে ইনভয়েস আইডি দিলে আমাদের সফটওয়্যার এক্সরে করাবো, আমাদের ডাক্তারের সাথে কথা হচ্ছে। তো সব কিছু হয়ে গেলে আমরা এক্সরেও আমাদের সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন। তো এখানে যে আপনারা টেস্ট ইনফরমেশন দিয়ে সাবমিট দিয়ে আপনি এখান থেকে রিপোর্ট দিতে পারবেন। তাহলে কি হয়, আমাদের যে পেশেন্ট আছে এই পেশেন্টরা তাদের অ্যাপসের মাধ্যমে এই রিপোর্টগুলো করতে পারবো, হ্যাঁ, বা দেখতে পারবো। যখন পেড কমপ্লিট হবে, যদি ডিউ থাকে তাহলে আর রিপোর্টগুলো দেখতে পারবো না। কারণ অনেক সময় দেখা যায় মগজশালা টেস্ট করে, অনেক কিছু করে, ডাকা যায়, ডাক্তার দেখায়, হঠাৎ করে দেখা যায় রিপোর্ট ভুল হয়ে গেছে, সাথে সাথে অ্যাপসে ঢুকে সেই রিপোর্টটা কিন্তু ডাউনলোড করে দিয়ে দিতে পারবে। তো একটা সুবিধা পাবেন। এই হচ্ছে আমাদের এটা। এখন দেখেন প্যাথোলজির ল্যাব রিপোর্টে গেলাম, আমার একটা কমপ্লিট হয়েছে। এরকম করে আপনি যে হেমাটোলজিস্ট ইউরিন আছে সেগুলো এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে যে আপনার এটা এন্ট্রি দিয়ে রিপোর্ট করলেই সবগুলো চলে যাবে। এখন দেখেন এই যে রিপোর্টগুলো করলাম, করার পরে রিসিপশন কী করতে পারবে, এখানে যে পেশেন্ট রিপোর্ট চেক, এখানে যে তার ইনভয়েস নাম্বারটা দিলেই সে কিন্তু দেখতে পারবো তার কয়টা রিপোর্ট রেডি হয়েছে, কয়টা রিপোর্ট হয় নাই। এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট কত, ডিউ কিন্তু 0, এই কারণে সে এখান থেকেই প্রিন্ট করে বের করতে পারবে। তো রিসিপশনের কাছে বা চাইলে রিসিপশন এখান থেকে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা আমাদের সফটওয়্যারের সুবিধা। তো এখন আমরা মোটামুটি আমাদের যে আউটডোরের যে কাজগুলো সেগুলো আমরা মোটামুটি দেখাইছি। এখন কিভাবে ইনডোরের কাজগুলো করবেন সেগুলো আমি দেখাবো। সো এখানে পুরো সব জিনিসগুলো দেখাইতে গেলে দেখা যায় অনেক সময় লাগবে। তো এই কারণে আমি সব মানে ফুললি দেখাচ্ছি না, শর্টকাটে আমি দেখাচ্ছি। তো এখন যারা ইনডোর কাজ করবেন, যারা ভর্তি রোগী নিয়ে কাজ করবেন, সেগুলো আমি কিভাবে কাজ করবেন সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট, নিউ অ্যাপয়েন্টমেন্টটা তো আমরা দেখাই নি। আউটডোরের জন্য এখানে ক্লিক করলে নিউ অ্যাপয়েন্টমেন্ট, রুগীর নাম দিলে ধরেন আরহাম কবির, এখানে অটোমেটিক কিন্তু আমার এখানে চলে আসছে আরহাম কবির। তো এখানে দেখেন এইটা আমি ক্রিয়েট করেছিলাম, আমি নাম দিয়ে সার্চ করলে চলে আসবো, আবার ফোন নাম্বার দিয়ে সার্চ করবো, অনেক ফাস্টলি কাজ করব। কারণ আমাদের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা যাতে আপনি বুঝতেই পারেন না যে এটা আসলে একটা ওয়েব বেস সফটওয়্যার, এত ফাস্ট কাজ করবে। আপনি দেখবেন অন্য অন্য কোম্পানির সফটওয়্যার এরা ক্লিক করলে ঘুরে অনেক টাইম নেয়, কিন্তু আমাদের এখানে অত টাইম নেবে না। তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট জেনারেট করে দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন।
তো এখানে প্রথমে আমরা কী করলাম, ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম, করার পরে এখানে একটা ফর্ম চলে আসছে, এখানে দেখেন। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি আগে সেভ করা থাকে বা তার নাম, তাহলে এখানে আসবো। আর যদি নতুন অ্যাড করতে চান তাহলে নিউ অ্যাড করবেন। আমি অলরেডি দেখাইছি কিভাবে নতুন নাম অ্যাড করতে হয়, সেগুলো এখানে দেখাইতে পারবেন। আমি আর নতুন করে অ্যাড করব না। আরহাম কবির দিয়ে সার্চ করলাম, করার সাথে সাথে তার ফোন নম্বর চলে আসছে। এখন আমি কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবো সেটা আমরা এখানে সিলেক্ট করব। তো কার্ডিওলজি আমরা সিলেক্ট করলাম, এখানে ডাক্তার নেই। এখানে ডিপার্টমেন্টে যদি ডাক্তার থাকে তাহলে মানে এই ডিপার্টমেন্টে এই ডাক্তার আছে, আর সিলেক্ট করার সাথে সাথে তার অ্যাপয়েন্টমেন্ট চার্জ কত সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের পেমেন্ট টাইপ ক্যাশ, যদি ইয়ে করেন ক্যাশ অথবা ব্যাংক যদি থাকে সেটা, তো ক্যাশ ডিফল্টভাবে থাকবে। ডেট, কোন ডেটে, ধরেন আজকে অথবা কালকে, আজকেই দিলাম আমি। আপনি চাইলে আগামীকালকে ডেট সিলেক্ট করতে পারেন, আমি দিলাম। তো আমি দিলাম হচ্ছে সকাল 10:28। তার সাথে সাথে আমি এটা দিলাম, এখন দিলাম পেড। এখানে আপনি যদি লিখে দেন কিছু জ্বর, আমি লিখে দিলাম সাবমিট। তো এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট লিস্টে চলে আসছে এখানে। তো এখানে অটোমেটিকলি আমার ডাক্তার ওয়াইজ সিরিয়ালটা পড়বে, যে আলাদা আলাদা ডাক্তারের জন্য আলাদা আলাদা সিরিয়াল পড়বে। আপনি এখানে ডাক্তারের নাম দিয়ে সার্চ করে প্রিন্ট করতে পারবেন। তো এখানে যেয়ে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। এখান থেকে আপনি প্রিন্টার দিয়ে, ছোটো প্রিন্টার থাকলেও করতে পারেন, বড়োটা দিয়েও করতে পারবেন। তো এখানে অটোমেটিকলি তার কোম্পানি, হাসপাতালের নাম, ডক্টর পাবেন, সিরিয়াল নাম্বার, পেশেন্ট নেম, বয়স, ডক্টর ডক্টর নেম, তারপর হচ্ছে ডেট, টাইম, অ্যামাউন্ট, পেমেন্ট স্ট্যাটাস, পেড। এখানে বারকোড করলে সে লগ ইন করতে পারবে, তার অ্যাপসে চলে যাবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন এখান থেকে চাইলে আমরা চেকিং দিলে অটোমেটিকলি আমাদের ডাক্তারের কাছে চলে যাবে। তো পর আপনি এডিট অপশন আছে, সেগুলো আপনি দেখবেন, প্রিন্ট করতে পারবেন। মেক ইনভয়েস এখান থেকেই করতে পারবেন চাইলে। অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট, চাইলে কোন ডাক্তারের কতগুলো এখানে আসছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। প্রিন্ট করে আজকে কত টাকা রিসিভ করলো কোন ডাক্তারের। যদি আমরা সাপোজ দিই প্রফেসর, আমরা আসলে কোন ডাক্তার আমি তো জানি না, এই ডাক্তার, আমি এই ডাক্তারটা এখানে সার্চ করলাম, তাহলে এই ডাক্তারের আমার ইয়াটাই আজকে দেখাবে যে এই ডাক্তারের আজকে কত টাকা রিসিভ হয়েছে। এই ডাক্তার রিসিপ্টটা, এই টাকাটা, এই 700 টাকা রিসিভ হয়েছে, 700 টাকা তাকে ক্যাশ বুঝিয়ে দিলেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তো এখান থেকে আমাদের প্রেসক্রিপশন করার অপশনও আছে। তো প্রেসক্রিপশন অপশনটা আমরা পরে যাচ্ছি। এখন যখন চেক ইন দিব তখন এই প্রেসক্রিপশন অপশনটা চলে আসবে। চাইলে আপনি নতুন করে এড করতে পারবেন, ডেট ওয়াইজ সার্চ করতে পারবেন। এইটা হলো আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে সিরিয়ালটা সেটা। তারপরে আমরা এখন চলে যাব ইনডোরে, কীভাবে অ্যাডমিশন করতে হয় একটা রুগীর, সেটা আমরা দেখাবো এখানে। তো অ্যাডমিশন লিস্ট আর হচ্ছে অ্যাডমিশন, এখানে আমি ক্লিক করলাম সে অ্যাডমিশন। তো অ্যাডমিশন করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন টাইম, অ্যাডমিশন একটা নাম্বার পড়বে। প্রত্যেকটা রুগীর যে ভর্তি রুগীগুলো আছে, প্রত্যেকটা রুগীর আমাদের মেইনই হচ্ছে অ্যাডমিশন নং। এই অ্যাডমিশন নংয়ের আন্ডারে আমাদের যাবতীয় কাজ হবে। যেমন আপনার ইনভয়েস থেকে শুরু করে প্যাথোলজি, ল্যাব রিপোর্ট, তারপরে ফার্মেসি, মেডিসিন সেল করা, সব কিছু আমাদের এই যে অ্যাডমিশন যে নংটা আছে এটার মাধ্যমেই হবে, এটা দিয়েই কাজ হবে। তারপর হচ্ছে আমাদের ফাইন্ড পেশেন্ট, যেমন আমরা কি করছি, প্রথমেই আরহাম কবির নামে একটা কিছু, আমি এখানে যাই আরহাম কবির, আরহাম কবির আমি সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে চলে, অথবা আমি 01606080909 আমি এটা দিয়ে সার্চ করলেও কিন্তু চলে আসছে। দুইটা আইডি করা আছে, দেখা যায় একই ফোন নাম্বারে আপনি ভিন্ন ভিন্ন পেশেন্ট এন্ট্রি দিতে পারবেন। কারণ একই ফ্যামিলি থেকে যখন একটা ফোন নাম্বার হয়, অনেক সময় বাচ্চার অসুস্থ হয়, বাচ্চার মা হয়, অথবা গার্ডিয়ান যে ওনার অসুস্থ। তো সো আমরা এখানে যে সিস্টেমটা আছে যে একটা ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে ভিন্ন ভিন্ন আইডি ফেলাইতে পারবেন, কিন্তু একই নাম একই ফোন নাম্বার দেওয়া কিন্তু আলাদা আইডি পড়বে না। ঠিক আছে,
তো আপনি যখন একই নাম একই ফোন নাম্বার একাধিকবার এন্ট্রি করবেন তো আগের ভ্যালুটাই উনি নিয়ে নেবে, নতুন করে ডাটাটা এন্ট্রি হবে না। তো এটা হচ্ছে আমাদের পেশেন্ট নাম আমি সিলেক্ট করলাম, পেশেন্ট আইডি অটোমেটিক, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসছে। তো ব্লাড গ্রুপ আপনি জানলে দিতে পারেন, না জানলে দেওয়ার দরকার নাই। এখানে জেন্ডার যদি সিলেক্ট করে দেবেন, এখানে ডাক্তার রেফার ডাক্তারকে তার নাম আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডমিট আন্ডার, কার আন্ডারে ভর্তি হলো সেটা আমি এখানে দিয়ে দিলাম একজনের নাম। তারপর হচ্ছে আমাদের মেরিটাল স্ট্যাটাস, এইগুলো আপনি যেগুলো রেড কালার দেওয়া আছে সেগুলো আপনি এখানে দিবেন, যেগুলো দেওয়া নাই সেগুলো এখানে দরকার নেই। যেমন ডায়াগনোসিস, এটা হলো আপনি কী কারণে ভর্তি হলো সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এটা মেডিসিন দিয়ে দিলাম, এখানে এটা দেওয়ার দরকার নেই, যদি চান দিতে পারেন। তারপর হচ্ছে বেড, এখন দেখেন এখানে কিন্তু আমাদের বেড অপশনটা ফ্রি নাই। তো আমাদের এখানে দেখেন বেড ম্যানেজ নামে একটা অপশন আছে, বেড আপনি যখন ক্রিয়েট করবেন তখন এখানে অটোমেটিকলি চলে আসবে যে ফ্রি বেডগুলো আছে। তো আমি এখানে যেটা করব সেটা হলো অলরেডি আমাদের বেডগুলো রোগীদের সাথে অ্যাডমিট করা আছে আমার টেস্ট হিসেবে, আমি এগুলো রিলিজ করে দিব। তো রিলিজ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এই অ্যাডমিশনে গেলে আমাদের এখানে এই যে বেড কিন্তু চলে আসবে। সাপোজ আমি বেডে গেলাম, এই যে একটা বেড চলে আসছে, কেবিন নাম্বার এত, এই কেবিনের ভাড়া কত আমাদের এত। এই বেড ম্যানেজটা কীভাবে ম্যানেজ করবেন সেটা আমি দেখাবো। আমি এই অ্যাডমিশনটা করে নিই। আর কোভিড ব্লাড গ্রুপ আমি দিয়ে দিলাম, না দিলেও সমস্যা নাই, সিঙ্গেল ডাক্তার দিয়ে দিলাম, এখানে সেম ডাক্তার দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা চেঞ্জ করে দিই। তো এখানে সিঙ্গেল দিয়ে দিলেন একটা, অকুপেশন দিয়ে দিলেন ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম, ফোন নাম্বার এনআইডি কার্ড দিয়ে দিলে দিতে পারেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, হাজব্যান্ড, এগুলো আপনি দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলেন মেডিসিন, তারপর কেবিন নাম্বার অটোমেটিক। এখন সার্ভিস চার্জ, সার্ভিস ফিটা হলো আপনার প্রত্যেকটা রুমের সার্ভিস ফি থাকে, এখানে আপনি সার্ভিস ফিটা বসে দিতে পারেন প্রতিদিন। যে কটা রুম নেবেন অত টাকা সার্ভিস ফি, ওই কটা রুমের আলাদা আলাদা সার্ভিস ফি আসবে। ডিউটি ডক্টর ফি কত টাকা পার ডে, কত টাকা ডিউটি ডক্টর ফি আসবে সেটা আপনি এখানে বসে দিতে পারেন। ধরেন 500 টাকা আমি দিলাম। তারপর হচ্ছে অ্যাডমিশন ফি কত টাকা, আমি অ্যাডমিশন ফিটা এখানে বসে দিলাম, ধরেন 500 টাকা। অ্যাডমিশন ফি পেইড না আনপেইড, পেইড দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে ডিউ আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু একটা অ্যাডমিশন হয়ে গেছে। তো আমি এখন অ্যাডমিশনটা চাইলে এখানে প্রিন্ট করে দিয়ে দিতে পারি। এখানে দেখেন এই যে কেবিন নাম্বার আমার শো করছে, কোন কেবিনে ভর্তি হলাম, পেশেন্ট ইনফরমেশন এগুলো দিয়ে সব কিছু, অ্যাডমিশন সার্ভিস ফি এটা আমরা এখানে চলে আসছে, পেইড হয়ে গেছে। এটা হলো আমাদের অ্যাডমিশনের একটা করার পরে যে ফর্মটা আছে এটা প্রিন্ট করে দিয়ে দিলাম। এখন দেখেন মেইন খেলাটা হচ্ছে আমাদের বিল সামারি। বিল সামারিতে আপনি যেই টেস্টের নাম করেন যাই কিছু করেন আমাদের এখানে বিল জমা দিতে হবে। এখন ধরেন এই অ্যাডমিশন রোগীর আপনি একটা ইনভয়েস করবেন, সে কিছু টেস্ট নেবে, মেক ইনভয়েসে ক্লিক করবেন, সাথে সাথে ধরেন আরবিএস দিলেন, আরবিএস দেওয়ার পরে এখানে দিলেন হচ্ছে সিবিসি দিলেন, তারপর দিলেন আপনার সিরাম কিটিনাম। তো এখানে আপনি ইউএসজি আপনি এরকম করে আপনার যত টেস্টের নাম আছে আপনি এখানে অ্যাড করতে থাকবেন। তো এখানে তার আপনার কোনো পেড করতে হবে না, জাস্ট খালি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার এই অ্যাডমিশনে দেখেন অলরেডি জাস্ট আপনি খালি ওখানে যে করবেন, এই যে আমাদের এখানে আমাদের বলা আছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের এখানে প্রাইসগুলো শো হবে। তো এখানে দেখেন সার্ভিস ফি, রুম চলে আসছে। আপনি যখন রুমটা ক্লোজ করবেন অটোমেটিকলি এখান থেকে ক্লোজ হবে, আর না হলে আমাদের যে রুমের অটোমেটিকলি আমাদের এখানে রুম ডেট কাউন্টিং হইতে থাকবো। আজকে ভর্তি করলেন সকাল, আগামীকাল দিন 12টা পার হলে আবার আরেকদিন শুরু হবে, এইভাবে আমাদের রুম কাউন্টিংটা হয়। প্রতিদিন দিন 12টা পার হলে একদিন কাউন্ট হবে। সার্ভিস ফি আপনি যতগুলো রুম নেবেন ততগুলো এই সার্ভিস ফি অ্যাড হইতে থাকবো। ডিউটি ডক্টর ফি একজনে একটাই হয়,
আপনার রুম যতগুলোই নেন। তারপর আছে বায়োকেমিস্ট্রি রিপোর্ট। বায়োকেমিস্ট্রি রিপোর্ট আপনি 3টা নিছেন, এখানে দেখেন চলে আসছে। হেমাটোলজি, অ্যাডমিশন ফি। তো এরকম করে আরও আপনার বিভিন্ন ধরনের অ্যাড করতে পারবেন। মেক ইনভয়েস, এখানে দিলেন ওটি চার্জ, ওটি এখানে ও ওটি চার্জ, আপনি এগুলো সবগুলো অ্যাড করতে পারবেন। কী কী চার্জ চান সেগুলো আপনি কী করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। সেগুলো আপনার কোথায় যেতে হবে, সেগুলোর জন্য যেতে হবে আপনার ডায়াগনোসিস ধরেন আপনি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করলেন সার্ভিসের আন্ডারে, সার্ভিস সিলেক্ট করে আপনি দিলেন ওটি চার্জ বা যে কোনো, কারণ হচ্ছে আমি অ্যাড করতেছি না, কারণ এটা হচ্ছে আমাদের একটা মাস্টার আইডি। এখান থেকে যদি আমি অ্যাড করি তাহলে আমাদের সব হসপিটালে চলে যাবে, সো এই কারণে আমি এখানে অ্যাড করব না। তো আপনারা যদি টেস্ট রিপোর্টের বাইরে যদি কোনো চার্জ অ্যাড করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সার্ভিস হেড দিবেন, সার্ভিস হেডটা সার্ভিস দিবেন। তারপর আপনি ক্যাটাগরি নাম দিবেন, ওই ক্যাটাগরির মধ্যে আমরা অ্যাড করার পরে আপনি এখানে চলে যাবেন টেস্ট নামের পরে আপনি এখানে যা ওটি স্ক্যান, সিটি স্ক্যান, এইগুলো যে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে টেস্টের নাম প্রাইস দিয়া করতে পারবেন। যে ডিরেক্টর ফি আছে এগুলো আপনাদের ইচ্ছা মতো করে আর কি অ্যাড করতে পারবেন। সেই আমি ওদিকে না যাই, আইপিডি ইনফরমেশন মধ্যে এখানে গেলাম, যাই বিল সামারিতে গেলাম। এটা হলো আমাদের ইনভয়েস ক্রিয়েট করবেন আনলিমিটেড, এখানে ইনভয়েস ক্রিয়েট। এখন আমরা ধরেন একটা বেড সে এখানে আছে, এখন সে আরেকটা বেড নিতে চায় বা এই বেডটা সে চেঞ্জ করতে চায়, সেটা আপনি কিভাবে করবেন। তো আমি এখানে প্রথমে দেখাবো যে দেখেন এখানে আমাদের অ্যাডমিশন আইডি কত, এইটা এখানে যাব যে অ্যাডমিশন বেড, এখানে যে বেডগুলো এখানে ভর্তি আছে সেগুলো এখানে আছে। তো এখানে যে আমরা অ্যাডমিশন আইডি দিয়ে আমি সার্চ করব, করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বেড রিলিজ, একটা হচ্ছে বেড ট্রান্সফার। এক বেডে থেকে সে অন্য বেডে যাবে। এখন দেখেন আমাদের এই যে বেডটা, এই বেডটা মূলত এই একটা বেডে এখন অ্যাভেলেবেল আছে, আমাদের কিন্তু অন্য বেড অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে তো আপনি এটা কী করতে পারবেন না, অন্য বেডে নিতে পারবেন না, রিলিজ করতে পারবেন না, কারণ যে বেডে চাইবো ওই বেডটা তো খালি থাকতে হবে। তাহলে আপনি কী করতে হবে, আপনার হয় বেড খালি করতে হবে অন্য বেডটাকে, তারপরে এই বেডটা ট্রান্সফার দিতে হবে, অথবা নতুন একটা বেড আপনি অ্যাড করতে হবে এখানে যা, যদি আপনি, কারণ বেড তো আর সাথে সাথে অ্যাড করা যায় না, বেড তো আপনি একবারই অ্যাড করবেন। তো কী করতে হবে, একজনের রিলিজ করে দিলেন, ধরেন আমি এখানে এই যে এই ভদ্রলোক আছে অনেক দিন ধরে, আমি টেস্ট হিসেবে দিয়ে রাখছি, আমি বেডটা রিলিজ করে দিতেছি। তো রিলিজ করার পরে দেখেন আমি এখন যদি এখানে যাই, এখানে যে বেড ট্রান্সফার দেখেন একটা বেড আমার কিন্তু এসি বেড, এটা আমার অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি কি করব, ওই আগের বেড এই যে 310 এখন থেকে আমি এই নতুন বেডে নিয়ে যাবো 501-এ। তো আমি সাবমিট করলাম, সাবমিট করার পরে এখন দেখেন আমরা যদি এখানে যাই বিল সামারিতে, তার কিন্তু বেড এটা ক্লোজ হয়ে গেছে 501। দেখেন আমি যদি বেড স্ট্যাটাসে যাই, এখানে যদি যাই অ্যাভেলেবেল ইয়েস, এই যে 310 এটা ক্লোজ হয়ে গেছে। নতুন যে বেডটা নিলাম 501 সেটা এখন বুকিং হয়ে গেছে। দেখেন এখানে যদি আমরা যাই, এখানে এটা ক্লোজ হয়ে গেছে, এসি বেড এটা বুকিং হয়ে গেছে। তো পার ডে চার্জ সেটা 2000 টাকা। এখন এই রুগীটা চাইতেছে যে আরেকটা বেড, নতুন বেড নিবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বেডে একবার ঢুকলেই তার একদিন কাউন্ট করবো। আমাদের সিস্টেমটা হলো ধরেন আপনি একদিন ঢুকলেই কাউন্ট করবে, হ্যাঁ 1 ঘন্টা পরও যদি আপনি বেরোয় অন্য বেডে যান, এক ঘন্টা পরে আপনি কাউন্ট করবে আমাদের সিস্টেম। পরে যদি আপনারা চান ডিসকাউন্ট দিয়ে আপনারা এটা কমাই দিতে পারবেন। তো এদিকে আমরা পরে যাচ্ছি, এখন চাইতেছি যে আমরা একটা রোগী চায় অনেক সময় কেবিন নেয় বা সে যায়
মানে 2-3টা বেড লাগে অনেক সময়, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো বেড, এখানে বেড অ্যাড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এখানে গেলে আমার দেখাবো কোন বেডটা খালি আছে। তো এই বেডটা থেকে আমরা ট্রান্সফার নিয়েছিলাম, এই বেডটাই আমরা আবার নিতেছি। এখানে ডেট, সে কোন ডেটে নিব, কোন টাইমে, সেটা আপনি এখানে দিতে পারেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আর কোনো বেড এখানে অ্যাভেলেবেল নাই, সবগুলো নো হয়ে গেছে অ্যাভেলেবেল স্ট্যাটাস। তো আমরা যদি এখানে আইপিডিতে ঢুকি, এখানে দেখেন যাওয়ার পর আমরা বিল সামারিতে গেলাম, যাওয়ার পরে দেখেন তার 3টে বেড হয়ে গেছে, 3টে বেড হয়ে গেছে। একটা প্রথমে ঢুকছে, ওখান থেকে ট্রান্সফার করে আরেক বেডে গেছে, আবার সে আবার ওই বেডটাই সে আবার নিছে, তাহলে এখানে 3বার হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এখানে সার্ভিস চার্জ 3টাই চলে আসছে। এই হচ্ছে আমাদের কিভাবে আপনি ইনভয়েস করবেন, সেগুলো আপনি এখানে করতে পারবেন। কিভাবে বেড অ্যাড করবেন, ট্রান্সফার করবেন, আবার সে এখান থেকে বেড রিলিজ করে দিতে পারবেন, আর চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন, সে অপশনও আছে। তো মোটামুটি আমাদের বেড সম্পর্কে আপনারা বুঝতে পারছেন কীভাবে আইপিডি রুগীর বা অ্যাডমিশন রুগী কীভাবে কাজ করে। এখন আমরা দেখাবো কিভাবে আসলে মেডিসিন শপ থেকে আর ওষুধ কিনবে, সেটা আমি এখন দেখাবো। তো এই সবসময় মেডিসিন এইটার আন্ডারে কিনতে হবে, এই অ্যাডমিশন আইডির আন্ডারে। তো এখানে আমাদের মেডিসিন শপ আছে ফার্মেসির ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারবো ফার্মেসিটা আমি পুরো ডিটেলসটা একটু পরে আলোচনা করি। এখন আমি জাস্ট কীভাবে সেল করে সেটা দেখাই রুগীর। এখানে দেখেন আমি সেলসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যদি আমি অ্যাডমিশন আইডিটা দিই, সাথে সাথে আমার এখানে সাজেস্ট করলো অ্যাডমিশন রং, পেশেন্ট নেম, পেশেন্ট আইডি, ফোন নাম্বার, সব কিছু চলে আসলো অটোমেটিকলি। এখন আপনি কি কি ওষুধ নেবেন সেটা আপনি এখানে আপনারা চাইলে, আমার তো মেডিসিন স্টোর করা নাই, আমি 2টা ওষুধ কিনে দেখাবো শুধু। প্রাইস 2 টাকা দেওয়া আছে। আপনি এন্টার দিয়ে কাজ করতে পারবেন ডেস্কটপের মতো। তো এটা আপনি দিয়ে দিলেন, মনে করেন যে কোয়ান্টিটি দিলাম হচ্ছে 20টা স্টোকে, আমি দিয়ে দিলাম হচ্ছে 5টা, দিয়ে আমি এন্টার ক্লিক করলাম, আমার প্রাইজে চলে আসলো। আমি 2টা ওষুধ কিনে দেখাইলাম। তো আমার এখানে কত আছে, আমি কোনো ডিসকাউন্ট দেবো না, লাস্টে ডিসকাউন্ট দেবো। তো এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট আছে কত, ডিসকাউন্ট না, আমার টোটাল অ্যামাউন্ট আছে 227 টাকা। আমি এখানে পেড করলাম না, সব ডিউতে আমি সেল করব। অ্যাডমিশন রোগীর জন্য আপনার প্রিন্টার, এটা পোস্ট প্রিন্টারে, এইটা হচ্ছে শুধু আমাদের যে বারকোড প্রিন্টার আছে সেটা হলো পোস্ট প্রিন্টার, রংটা 80 mm যে প্রিন্টারটা আছে ওইটার সাথে আপনারা সেট করতে পারবেন ইজিলি। তো আমরা একটা ওষুধ সেল করলাম, সাথে সাথে দেখেন সেল হয়ে গেল। এখন যদি আমরা এখানে যাই অ্যাডমিশন আইপিডিতে, অ্যাডমিশনে গেলাম এই রোগীর, দেখেন সাথে সাথে আমার এখানে কি হয়েছে, টোটাল আমার উপরে বিল আসছে হতো 9350, ডিসকাউন্ট নাই, নেট ব্যালেন্স এত, আফটার নেট বিল আফটার ডিসকাউন্ট এত টাকা। যদি আপনি এই ক্যাটাগরিতে কোনো ডিসকাউন্ট দিতেন সেটা এখানে শো করতো। এখন মেডিসিন বিল, এটা হচ্ছে আমাদের মেডিসিন বিল। দেখেন আমি 227 টাকার মেডিসিন নিয়েছি, সাথে সাথে এখানে চলে আসছে মেডিসিন ডিসকাউন্ট। আমি এখন মেডিসিনের ডিসকাউন্ট দেই নাই, তো এখানে মেডিসিন আফটার ডিসকাউন্ট দেওয়ার পরে কত সেটা, মেডিসিন রিটার্ন, আমি কত টাকার মেডিসিন রিটার্ন করলাম সেটা, তারপর হচ্ছে আমাদের মেডিসিন পেড, আমি কত টাকা পেড করলাম, মেডিসিন ডিউ, কত টাকা ডিউ করলাম, টোটাল অ্যামাউন্ট এত। তো আপনি এখানে যখন রিসেপশনে আসবো সে রিলিজ করার জন্য, তখন আপনি তাকে বলবেন যে আপনি ফার্মেসিতে আগে আপনি কমপ্লিট করে আসেন। ফার্মেসিতে যখন বিল পেড করে দিবে তখন এখানে অটোমেটিকলি ব্যালেন্স ডিউ ব্যালেন্স 0 হয়ে যাবে, টোটাল এত টাকা চলে আসবে। তো কীভাবে আপনি ধরেন রিসিভ করবেন, আমি যদি ডিসকাউন্ট দিয়ে যাই ফার্মেসিতে, তো এখানে আমি ডিউ রিপোর্টে গেলাম, ডিউ রিপোর্টে যাওয়ার পরে আমি এখানে অ্যাডমিশন আইডি দিয়ে সার্চ করলে ওই রুগীর যত মেডিসিন আছে সেটা আমি এখানে চলে আসবে। ধরেন এই যে একটা ইনভয়েস নিছে,
আমি যদি চাই আরেকটা ইনভয়েস নিতে পারি, আরেকটা ইনভয়েস করি আপনাদের বুঝাই বিষয়টা। আমি এখানে অ্যাডমিশন আইডিটা দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসলো। এখন কী ওষুধ না দেয় কী যে, আচ্ছা কী কী আমাদের স্টকে আছে আমি একটু দেখে আসি। মোনাস আছে ঠিক না, ম্যাক্স প্রো আছে। তাহলে আমরা যেহেতু ম্যাক্স প্রো দিই অথবা মোনাস দিই, আমি এখানে দিলাম অ্যাডমিশন আইডিটা মোনাস এত মোনাস 5টা আছে, আমি একটাই দিলাম। তারপর দিলাম হচ্ছে ম্যাক্স প্রো 20 এখানে আছে 45টা, আমি 5টা দিলাম, 4 টাকা করে। এখন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে দেখেন, আমি যদি আইপিডিতে যাই, আমার মেডিসিন এখানে বিল তখন অটোমেটিক এখানে এড হয়ে গেল। মেডিসিন দিয়ে এত টাকা 270 টাকা হয়ে গেছে। তো এখন আমি মেডিসিনটা কীভাবে ডিসকাউন্ট দিতে পারি, কীভাবে পেড করতে পারি সেটা আমি অ্যাডমিশন এখানে আসলে বললাম যে তুমি আগে ডিউ পেড করেছো ফার্মেসিতে যাবে, যাওয়ার পরে তার আইডিটা ডিউ রিপোর্টে গেলে তার অ্যাডমিশন আইডিটা দিলে এখানে তার 2টা ইনভয়েস আছে, কত টাকা, 270 টাকা। এখন সে চাইতেছে যে তার একটা ডিসকাউন্ট দেবো রাউন্ড, ঠিক আছে, রাউন্ড ডিসকাউন্ট দেবো। রাউন্ড কত আছে, 70 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। যদি পে নাও, এই পে নাওতে ক্লিক করলে পেড হয়ে যাবে। তাহলে 70 টাকা আমি ডিসকাউন্ট দিছি। তাহলে 70 টাকা ডিসকাউন্ট দিলে আমার এখানে অ্যাডমিশনে যাই, এখন দেখেন এখানে আমার মেডিসিন ডিসকাউন্ট 70 টাকা, এটা হলো আফটার ডিসকাউন্ট 200 টাকা, তাহলে পেড 2000 টাকা। তাহলে আমার ওভারঅল এত টাকা টোটাল অ্যামাউন্ট আসলো। তাহলে আমার নেট পেয়াবল অ্যামাউন্ট আছে 9550 টাকা। তার মধ্যে পেড করছে 700 টাকা, 200 টাকার ওষুধ, আর 700 টাকা, আর 500 টাকা আমাদের এই যেটা। এখন আমি চাইতেছি যে তার 8850 টাকা ব্যালেন্স, তাহলে আমি 8000 টাকা রিসিভ করি। সে 8000 টাকা দিচ্ছে, আর আমি ডিসকাউন্ট করতে চাইতেছি 850 টাকা। তাহলে আমি এখানে 850 টাকা ডিসকাউন্ট দিয়ে রাউন্ড দিয়ে আমি এখানে টোটালের উপরে একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো আমি এখানে পরে দিই, এটা আরও কিছু কাজ আছে সেটা আমি দেখাই। তো এটা হলো আমাদের ওভারঅল দিতে পারবো। এখন ধরেন পেমেন্ট রিসিভ করছে, সে কী করলো, 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেল। আমি এখানে কী করলাম, 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম। চাইলে সে 20,000 টাকা দিতে পারে বা কমও দিতে পারে, ঠিক আছে। আমি 20,000 টাকা দিলাম, কারণ বেশি দিলাম যাতে আমি এই টাকাটা তারা রিফান্ড করাইতে পারি, ঠিক আছে। কীভাবে যাতে রিফান্ড করবেন সেটাও যাতে দেখাইতে পারি। তো আমি এখানে 20,000 টাকা রিসিভ দিয়ে দিলাম। তো এখানে আমি 20,000 টাকা রিসিভ দিলাম। দেখানোর পরে দেখেন বিল সামারিতে যাই, বিল সামারিতে যাওয়ার পরে দেখেন সে মাইনাস 11,150 টাকা মানে মাইনাস সে পাবে অ্যাডভান্স। তাইলে পেড করে ফেলাইছে, তার নেট বিল এত পেড করে ফেলাইছে এত টাকা। তাহলে এখন অবশ্যই তাকে টাকাটা রিফান্ড করতে হবে, রিফান্ড ফ্রম অ্যাডভান্স। আমি এখানে যাইয়া তারে মানে কত আছে 11,150 টাকা আমি তারে রিফান্ড করে দিলাম। 11,100, তো আমি 11,000 টাকা 11,100 টাকা না, তাহলে 11,000 রিফান্ড করে, তাহলে আমি এখানে রিফান্ড করে দিলাম। অথবা 11,000 টাকার মধ্যে 10,000 টাকা রিফান্ড করে দিলাম। 10,000 টাকা আমি রিফান্ড করলাম। তো 10,000 টাকা রিফান্ড করার পরে দেখেন তারে ক্যাশ রিফান্ড আমি কী দিলাম, 10,000 টাকা দিয়ে দিলাম। এখন এই যে ইয়েটা আরও তো সে পাবে, তাহলে ক্যাশ রিফান্ড আমি আরও করি, আরও ধরেন আরেকটা ইনভয়েস করি, সাপোজ চাইলে আরও আপনাকে ক্যাশ রিফান্ড করতে পারেন। একটা ইনভয়েস করে দিচ্ছি আমি, ইউএসজি
তো আমি এগুলো অ্যাড করলাম, যেহেতু বেশি দিয়ে ফেলেছি। চাইলে আপনি পুরোটাই রিফান্ড করতে পারতেন। এখন দেখেন 1500 টাকা আসলে। এখন আমি চাইতেছি 50 টাকা ডিসকাউন্ট দিতে, 50 টাকা রাউন্ড ডিসকাউন্ট দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন 50 টাকা আমি এখানে টোটালের উপরে ডিসকাউন্ট দিয়ে দিলাম, থাকে 1500। এই 1500 টাকা চাইলে আমি পেমেন্ট রিসিভ করতে পারি। ব্যাস, তাহলে আমার কি হলো, এখানে যায় আমার ব্যালেন্সটা, এখন নেট ব্যালেন্সটা 0 হয়ে গেল। ঠিক আছে, যে কোথায় কোথায় কিছু টোটাল পেড করছে এত টাকা, তারপর ব্যালেন্স মাইনাস 10,000 পেয়ে গেছে, রিফান্ড করছে এত টাকা, আমার এত টাকা টোটাল এটা। এখন আমি এই বেডটা রিলিজ দিলে আমাদের যে দুইটার বেড নেওয়া আছে, দুইটা বেড এখানে অ্যাভেলেবেল। আমি রিলিজ দিস, আমার এই অ্যাডমিশনটা রিলিজ হয়ে গেছে, সব কিছু ক্লোজ। এখন আর আপনি এই সামারিতে পাবেন না। আমার চলে যাবে হচ্ছে রিলিজ পেশেন্ট, এখানে যে এই যে প্রথমে যেটা এটা, এখানে যে আপনি বিল সামারি চাইলে প্রিন্ট করতে পারেন। এই পিডিএফ, এটা হলো আমাদের সার্টিফিকেট, হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা থেকে প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। কী কারণে কোন ডাক্তারে সেটা এখানে বিস্তারিত লেখা আছে, অটোমেটিকলি এটা জেনারেট হবে। তো এই জিনিসগুলো, এটা হচ্ছে আমাদের আইপিটির একটা অপারেশন। তো মোটামুটি আশা করি আইপিডি সম্পর্কে আপনার বুঝতে পারছেন পুরো টোটালি। তো এটা হচ্ছে পুরো একটা আইপিডি সিস্টেম। এখন আমরা কিভাবে আমাদের ডায়াগনস্টিকটা কীভাবে, ডায়াগনস্টিক না, আমাদের ফার্মেসিটা কীভাবে পরিচালনা করি সেটা আমরা এখন একটু আলোচনা করব। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি এখন শর্ট করে শেষ করে দেবো। জাস্ট এখানে দেখাবো ফার্মেসির মধ্যে আমাদের ড্যাশবোর্ডে গেলে দেখেন, ফার্মেসির ড্যাশবোর্ডে গেলে প্রথমেই আছে আমাদের সেলস, টুডে সেল কত টাকা হয়েছে, টুডে ডিসকাউন্ট কত গেছে, টুডে রিসিভ অ্যামাউন্ট কত হয়েছে, টুডে ডিউ কত, টোটাল স্টক কত, কয়টা আইটেম স্টক আছে, এবং এক মাস আগে অ্যালার্ট দিবে যে কয়টা কী কী ওষুধ ইয়া হয়েছে, এক মাস ভ্যালিডিটি আছে বা এক্সপায়ারি ডেট 1 মান্থ আছে, তো সেইটা। তো এখানে ক্লিক করলে আবার এখানে লিস্ট দেখতে পারবেন কোন কোন ওষুধ সেটা। তারপর হচ্ছে এক্সপায়ার, একদম কতগুলো ওষুধ এক্সপায়ার হয়ে গেছে সেগুলো। তারপর হচ্ছে কারেন্ট স্টক আমার কতগুলো আছে সেটা এখানে দেখতে পারবেন, এগুলো মাইনাস করে, যেগুলো এক্সপায়ারটা শুধু মাইনাস করে এখানে আপনি দেখতে পারবেন। তারপরে রিটার্ন, সেলস রিটার্ন, কত টাকার ওষুধ আমার সেলস রিটার্ন হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে পারচেস রিটার্ন, কত টাকার পারচেস রিটার্ন হয়েছে সেটা দেখতে পারবেন। সাপ্লায়ার ডিউ, কত টাকা সাপ্লায়ার ডিউ আছে সেটা আপনি দেখতে পারবেন। আবার এখানে ক্লিক করলে তার স্টেটমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন। চাইলে এখানে আপনি প্রিন্ট দিলে, পিডিএফ দিলে প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। কবে ওষুধ কিনছেন, কবে বিল দিয়েছেন, কত টাকা ডিউ আছে সেটা আপনি এখানে স্টেটমেন্ট পাবেন। তো এটা হলো আমাদের ড্যাশবোর্ডের যে ইয়া। তারপর আছে পাই চার্ট, এখানে বলা আছে লাস্ট 12 মাসের সেলস পাই চার্ট, মানে হচ্ছে লাস্ট কোন মাসে কত টাকা সেল হয়েছে সেটার একটা পাই চার্ট আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি পারচেস, তো আপনি কীভাবে করবেন সেটা আপনি দেখছেন অলরেডি, পারচেস করছি। তারপর ডিউ রিপোর্ট, কোন কোন কাস্টমার ডিউ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ডিউ কালেকশন, আপনি ইনভয়েস আইডি নাম্বার দিলেই আপনি এখান থেকে ডিউ কালেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডমিশন সামারি, লাইক আমরা যেই রোগীর অ্যাডমিশন ছিল, এই রোগীর আমরা সরি এখানে পাবো না, এখানে পাবো, এই রোগী কী কী মেডিসিন কী কী করছে না করছে সেইটার একটা হিসাব আমরা চাই। অনেক সময় ফার্মেসির হিস্টোরি চায়, সে অ্যাডমিশন সামারিতে গেলে আপনি এখানে অ্যাডমিশন দিলে, যে ডেট দিয়ে দিলেন, জাস্ট সাবমিট করলে দেখেন এই রোগী কী কী ওষুধ নিয়েছিল, সেটা কত টাকা ডিসকাউন্ট গেছে, কত টাকা প্রফিট হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে যদি রোগী সে যদি কোনো রিটার্ন নিয়ে থাকতো, সেই রিটার্নের হিস্ট্রিটাও এখানে দেখতে পারতো। এটা গেল। তারপর হচ্ছে পেমেন্ট রিসিপ্ট রিপোর্ট, সে ডেট ওয়াইজ পেমেন্ট রিপোর্ট দেখতে পারবে। তারপর হচ্ছে আমাদের এখানে সেলস রিটার্ন, এখানে সেম অ্যাডমিশন আইডি দিব, রিলিজ হয়ে গেলে সেটার এখানে আসবে না, রিলিজ হওয়ার পরে খালি এখানে আইডি দিয়ে দিব। ধরেন
অনেক কোম্পানি আছে ইনভয়েস ওয়াইজ রিসিভ করে, আমাদের এখানে ওই সিস্টেমটা না। আমাদের এখানে হলো অ্যাডমিশন আইডি, এই অ্যাডমিশন আইডিতে যতগুলো ওষুধ নিছে এই অ্যাডমিশন আইডির আন্ডারে থেকে আবার চাইলে রিটার্ন করতে পারবে, সেলস রিটার্ন। কারণ এটা আমাদের হসপিটালের সাথে ডিসকাস করে অনেক কিছু গবেষণা করে আমাদের এটা বানানো হয়েছে সফটওয়্যারটা, যাতে কাজ করে। কারণ হয়েছে নাহলে 10টা ইনভয়েসে সে ওষুধ নেই, 10টা ইনভয়েস ওয়াইজ যদি রিটার্ন করতে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার। সো আমাদের এখানে ওটা হয় না, জাস্ট অ্যাডমিশন আইডি দিব আর আইটেমের নাম লিখবো। তারপর হচ্ছে আমাদের পারচেস, কীভাবে পারচেস করব তার ধরেন একমি সাপ্লায়ার নাম, এখানে আপনি সাপ্লায়ার নাম এখানে অ্যাড করতে পারবেন। সাপ্লায়ার এই যে সাপ্লায়ার ম্যানেজ, তো এখান থেকে আপনি আনলিমিটেড নাম অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে নাপা দিয়ে সার্চ করলেন, এখানে অটোমেটিকলি আগে যদি ব্যাচ থাকে সেটা অটোমেটিকলি থাকবো, নাহলে ব্যাচ নাম্বার এখানে দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, কারেন্ট স্টক কয়টা আছে সেটা দিবেন, ইউনিট কিসে কিনতেছে, পিসে না বক্সে না ডজনে কেমনি কি ইউনিটে, এখানে অটোমেটিক এটা কত বক্স কিনলেন, কোন বক্সে এক বক্সে কয় পিস আছে ওইটা অ্যাড হয়ে যাবে। সাপ্লায়ার প্রাইস কত, এটা হলো আমাদের অটোমেটিক ক্যালকুলেট করে, যেটা হচ্ছে আপনার অ্যাভারেজ কস্টিং হয়। অনেক সময় আপনি আজ কিনলেন 10 টাকা, কাল কিনলেন 20 টাকা, তো এটা কস্টিংটা অ্যাভারেজ করবো, অ্যাভারেজ করে এখানে চলে আসবো। তারপর হচ্ছে সেল প্রাইস কত টাকা সেটা আপনি এখানে দেবেন। এভাবে আপনি সাবমিট দিলে পারচেস হয়ে যাবে। তারপর পারচেস রিটার্ন সেম, আপনি এখানে সাপ্লায়ার নাম সিলেক্ট করবেন, আইটেম নাম সিলেক্ট করবেন, কী কী মেডিসিন রিটার্ন করলেন সেটা এখানে। সেলস রিপোর্ট ধরেন আপনি দিলেন 1 তারিখ, আজকে ডেটে দিলেন আপনি কী কী সেল করছেন, ইন ডেট, ইনভয়েস নং, কাস্টমার নেম, কী কী ওষুধ সেল করছেন, ইনভয়েস অ্যামাউন্ট, লেস অ্যামাউন্ট, টোটাল একটা হিসাব এখানে পেয়ে যাবেন। আরেকটা সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই সফটওয়্যারে, সেটা হলো আপনি ডিসকাউন্ট ওয়াইজ কত টাকা প্রফিট আইটেম ওয়াইজ এটা বের করতে পারবেন। ধরেন আপনি এই 10টা আইটেম বেচছেন একটা ইনভয়েসে, কোন ওষুধে কত টাকা ডিসকাউন্ট গেলে অ্যাভারেজ করে বের করতে পারবেন। ধরেন আইটেম ওয়াইজ, সরি আমি আজকে ডেট দিই 21 তারিখ, শর্টকাটে বুঝাই। যেমন আজকে আমাদের এই 4টা ওষুধ বিক্রি হয়েছে, এটা হয়েছে 5 পিস, এটা হয়েছে 1 পিস, এটা হয়েছে 1 পিস। তো দেখেন এখানে পারচেস প্রাইস এত টাকা, সেলিং প্রাইস এত টাকা, আমার ডিসকাউন্ট গেছে এত টাকা, এই প্রোডাক্টে আমার লস। পারচেস 5, সেলিং 8, ডিসকাউন্ট এত, এটা আমার লাভ হয়েছে এত, এটা কেনা এত, বিক্রি এত, ডিসকাউন্ট এত, আমার লাভ হয়েছে এত, এত এত 150 কেনা বেচছি 250, আমার ডিসকাউন্ট হচ্ছে এত, প্রফিট হয়েছে এত। তো এই যে এই রিপোর্টটা ভেরি ক্রিটিক্যাল, এটা অনেকেই আপনি বের করতে পারবে না। আপনারা এইটা হলো মেন। ধরেন আপনি এই মাসে আপনি কত টাকা সেল করলেন, কত টাকা প্রফিট হলো, ডিসকাউন্ট বাদ দেওয়া, আইটেম ওয়াইজ কোন আইটেমে কত টাকা, সেটা আপনি ইজিলি এখানে বের করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিপোর্ট আমি মনে করি, আমার কাছে এটা মনে হইলো। ঠিক আছে, তো এই রিপোর্টটা আপনারা দেখবেন, আশা করি আপনার কাজে লাগবে। এরপর হচ্ছে আপনি ফার্মেসির জন্য আপনি ট্রানজ্যাকশন হেড ক্রিয়েট করতে পারবেন, খরচ করতে পারবেন। আমরা অলরেডি ডেবিট বছর দেখাইছি, আইপিডির মতো হসপিটালের মতো ফার্মেসিটা একটু ভিন্ন রাখছি, কারণ ফার্মেসি আমরা আলাদা রিপোর্ট করছি, আলাদা খরচ, আলাদা সব কিছু। ঠিক আছে, তো এটা হচ্ছে চেক সেম। তারপর হচ্ছে সাপ্লায়ার, এখানে আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন। আপনার যদি আগে লেনদেন থাকে, অনেক সময় সাপ্লায়ার পেমেন্ট আপনার কাছে পাবে, সেটা আপনি এখানে ওপেনিং হিসাবে দিয়ে দিবেন, সেটা দিলে তার স্টেটমেন্ট অ্যাড হয়ে যাবে। তারপর সাপ্লায়ার বিল পেমেন্ট, এখানে গেলে আপনি বিল আবার নতুন করে দিতে পারবেন, অ্যাড পেমেন্ট, এখানে গেলে আপনি সিলেক্ট করতে পারবেন একমি কত টাকা পাবে, 3000, ক্যাশে আমি কী করলাম তারে 2000 টাকা আজকে দিয়ে দিলাম, রেফারেন্স হিসাবে দিতে পারেন, কিছু একটা লিখে দিতে পারেন, সাবমিট দিলাম। এখন দেখেন আমি 2000 টাকা দিয়ে দিলাম, এই যে একমি আজকে যে এই যে তার ব্যালেন্স 1000 টাকা হয়ে গেছে। এখন দেখেন পিডিএফ দিই, এখানে দেখেন ক্রিয়েট বাই কে, তার নাম, ব্যালেন্স কী, কেমনে কী সব, ওপেনিং ব্যালেন্স 0 ছিল, এই দিয়া আমার টোটাল ডেবিট ক্রেডিট 1000 টাকা ব্যালেন্স। এই হচ্ছে আমাদের এটা গেল ফার্মাসি সামারি বিল। লাইক সামারি আপনি আজকে
কী করছেন, এটা একটা ইয়া পাবেন, কত টাকা রিসিভ অ্যামাউন্ট করছেন, কত টাকা এক্সপেন্স করছেন, কত টাকা ইয়ে করছেন, সব এটা একটা হিসাব কিতাব এখানে পাবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট, আমাদের ফার্মেসিতে যত ওষুধ আছে মোটামুটি অনেক মেডিসিন আমাদের দেওয়া আছে। তো আপনারা এই মেডিসিনগুলো ম্যাক্সিমাম আমাদের দেওয়া আছে। আমাদের আপনারা কষ্ট করে দিতে হবে না, জাস্ট আপনারা কী করবেন, পারচেস করার সময় বা ওপেনিং স্টক আরেকটা মেথড আছে আমাদের। এই ওপেনিং স্টক আপনার যা যা ওষুধগুলো আছে সেগুলো আপনি এখানে যে খালি অ্যাড করবেন। এখানে যে আপনি ব্যাচ নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, ইউনিট দিবেন, প্রাইস, সেল প্রাইস দিয়ে আপনাকে আপডেট দিবেন, কারণ মেডিসিন সব আমাদের অ্যাড করা আছে। এ হচ্ছে আমাদের ওপেনিং স্টক দেওয়ার একটা অপশন। তারপর হচ্ছে আমাদের স্টক রিপোর্ট, আমার কোন কোন ওষুধগুলো কতগুলো স্টকে আছে, কস্ট অ্যাভারেজ প্রাইস, এই মেডিসিনটা মনাস 5 টাকা, এটা আছে 6 টাকা, এটা আছে 1 টাকা, এটা আছে 1 টাকা, এটা আছে 1 টাকা, এটা আছে অ্যাভারেজ কস্ট 30 টাকা। তো আপনি এখানে দেখতে পাবেন সেল প্রাইস এত টাকা, টোটাল অ্যাভেলেবেল কোয়ান্টিটি কোনটা কত টাকা, টোটাল টাকা কত আছে সেটা, এটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি এক্সপায়ারি কয়টা আছে, 30 দিনের মধ্যে কয়টা এক্সপায়ার হবে, 60 দিনের মধ্যে কয়টা হবে, 90 দিনের মধ্যে কয়টা হবে, 120 দিনের মধ্যে করা হবে, সেগুলো আপনি অল এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে আপনার আইটেম ওয়াইজ আপনি এখানে দেখতে পারবেন কতদিন মেয়াদ আছে এই ওষুধটা, সব এখানে দেখাবে। এটা হলো আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। তারপর ইউনিট চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মতো করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্মেসি সফটওয়্যার। তারপরে আমরা এখন যাব হচ্ছে কীভাবে আপনি এমপ্লয় অ্যাড করবেন, এমপ্লয় কীভাবে স্যালারি জেনারেট করবেন, কীভাবে অ্যাডভান্স পেমেন্ট দিবেন, কীভাবে প্রতি মাসে তার স্যালারি থেকে অ্যাডভান্স পেমেন্ট ডিডাক্ট হবে, সেইগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তারপরে আজকে আমরা এখান থেকে ক্লোজ করব। তো এখানে ডিপার্টমেন্ট আমাদের অ্যাড করা আছে, আপনারা চাইলে নতুন ডিপার্টমেন্ট এগুলো অ্যাড করতে পারবেন, ডেজিগনেশন ডিপার্টমেন্ট, এমপ্লয়। তো আপনি এখানে নতুন এমপ্লয় অ্যাড করতে পারবেন, এমপ্লয় নেম, কোড, ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে জেন্ডার, জয়েনিং ডেট, স্যালারি, অ্যালাউন্স, তারপর হাউস রেন্ট, এগুলো যদি আপনার লাগে দিবেন, না হলে জিরো দিয়ে যাবেন, শুধু এই স্যালারি অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। ওকে, দিয়ে সাবমিট করবেন। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের স্যালারি জেনারেট একটা অপশন আছে। তো এখানে আপনি চাইলে এখানে স্যালারি জেনারেট করার পরে এই পে স্লিপটা তাকে দিতে পারবেন। তো আমি বলি স্টেপ বাই স্টেপ দেখাই। তো এখন চাইলে আপনি এই স্যালারি যে কাউরে অ্যাডভান্স করতে পারবেন। অ্যাডভান্সের সিস্টেমটা আমি একটু দেখাবো। অ্যাড নাও, তো এখানে যে আপনি এমপ্লয়ি নেম কে, তার নামটা সিলেক্ট করবেন, অ্যাডভান্স ডেট ধরেন আজকে দিলেন, অ্যাডভান্স অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট দিলেন, ধরেন 5,000 টাকা দিলেন। তারপরে প্রতি মান্থলি পেড কত টাকা করবেন, একসাথে কি পেড করবে না মাসে মাসে পেড করবে, সেটার একটা অপশন। ধরেন আপনি এখানে 5,000 টাকা যদি সে একসাথেই কর্তন করেন, তাহলে 5,000 টাকা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি করেন যে না 5,000 টাকা অ্যাডভান্স দিলাম, তো প্রতি মাসে আমার 1,000 টাকা করে দিয়ে দিবে, তো 1,000 টাকা এখানে বসে সাবমিট করে দেবেন। অলরেডি আমি দেওয়া আছে, এই কারণে দিচ্ছি না। তারপরে হচ্ছে আদার্স ডিডাকশন, ধরেন সে এই মাসে অফিসে ফাঁকি দিছে, এখন তার চাইতেছেন আপনি একটা টাকা তার কর্তন করে দিবেন, জরিমানা করে দেন। সেখানে যে আপনি তার নাম, তার ডিডাকশন নেম, কী কারণে তার ডিডাকশনটা করতেছেন, সেটা জরিমানাটা কেন করতেছেন, এটা হলো ডেট, তারপর ডিডাকশন মান্থ, কোন মান্থে সে ফেব্রুয়ারি থেকে কর্তন করবে, ফেব্রুয়ারি মাসে, তাহলে কত টাকা, 500 টাকা দিয়ে সাবমিট দিয়ে দেবেন। তারপর বোনাস জেনারেট, এখন ধরেন এখানে যে আপনি অল এমপ্লয়, আপনি আমাদের এখানে দুইটা সিস্টেম আছে। দুইটা সিস্টেম হলো অল এমপ্লয় কি ঈদ বোনাসটা এখানে আপনি কী করবেন, ফেব্রুয়ারি বা মার্চে দিয়ে রাখলেন। এখানে দুইটা অপশন আছে, একটা হলো ফিক্সড এবং পার্সেন্টেজ দিলে যার যত স্যালারি আসবে বেসিক স্যালারির উপরে সেই বোনাসটা পেয়ে যাবে। আর যদি বলেন যে না ফিক্সড সবার 100 মান দিবেন, তাহলে আপনি এখানে 5,000 টাকা মেরে দেবেন, এই 5,000 টাকা সবার স্যালারির সাথে 5,000 টাকা অ্যাড হয়ে যাবে। এই ঈদ বোনাস কোন ঈদ বোনাস দিলেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আর যদি বলেন যে না সিঙ্গেল দিবেন একজনরে,
এখানে ধরেন এই এমপ্লয়িটা আপনি কী করলেন যে পারফরমেন্স একটা বোনাস দিলেন, পারফরমেন্স লেখা কোন মাসে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ফেব্রুয়ারিতে দিলাম, দিয়ে তারে পার্সেন্টেজ না ফিক্স দিয়ে দিলাম, ধরেন 2,000 টাকা ফিক্স দিয়ে দিলাম যে এই মাসে সে ভালো কাজ করার জন্য একটা পারফরমেন্স বোনাস আমরা দিয়ে দিলাম। তো এখানে বোনাস যে দিবেন এটার নামটা এখানে উল্লেখ করে দিলেন। এই হয়ে গেল। আদার ডিডাকশনটা বুঝাইছি, বোনাস বুঝান, অ্যাডভান্স বুঝাইছি, স্যালারি জেনারেট। এখানে যে অ্যাড স্যালারি, অ্যাড জেনারেট, এখানে যে আপনি কোন মাসে স্যালারিটা জেনারেট করবেন এখানে ক্লিক করবেন, সাথে সাথে জেনারেট হয়ে যাবে, কারণ এখানে ডিসেম্বরে করা আছে। তো এখানে আপনি যাইয়া আপনি ইচ্ছা মতো এখানে স্যালারিটা কোন মাসে জেনারেট করবেন, করার পরে এখানে যে পেড স্লিপ অথবা পে স্লিপ নামে একটা অপশন এলো, এখানে আপনি পেড করার একটা অপশন, ধরেন আমি একটা স্যালারি জেনারেট করি, করার পরে এখানে দিলাম হচ্ছে জানুয়ারি, হ্যাঁ জানুয়ারিতে দিলাম স্যালারি জেনারেট। তো এখানে দেখেন কোনো রিডাকশন হয় নাই। তো এখানে যাওয়ার পরে আমরা দেখি কী কী ইয়ে হয়েছে, তার পে স্লিপ জেনারেট হয়েছে। তো এখানে গ্রোস স্যালারি 10,000, বোনাস নাই, অ্যাডভান্স নাই, অ্যাডভান্স থেকে ডিডাকশন হয় নাই, টোটাল আর্নিংয়ে তো সে 10,000 টাকায় পাইছে। পে স্লিপ, এখানে যে পে স্লিপে গেলাম, এই দেখেন তো 10,000 টাকা জেনারেটেড। তো এখানে যায় এই যে 10,000 টাকা যায় এখানে পে নাও, যখন পেড করবেন যা টাকাটা দেবেন তখন পে দিয়ে 10,000 টাকা চলে আসলো। এখানে কেমনে দেবেন, ব্যাংকে না ক্যাশ না মোবাইলে, যেভাবে দেন সেটা আপনি এখানে দিয়ে দিলেন, যদি নোট থাকে দিতে পারেন। পেড সাবমিট করলেন, এটা পেড হয়ে গেল। পেড করলে আপনি এখানে যেয়ে এটা প্রিন্ট করে নিতে পারবেন। এখন চাইলে আপনি একটা টোটাল একটা সামারি নিতে পারেন যে এই মাসে আমার সাপোজ এই স্যালারি জেনারেটে যেয়া আপনি এখানে যে টোটাল একটা রিপোর্ট নিতে পারেন, অথবা এখানে যদি যাই আমরা ধরেন পে স্লিপ, এখানে যে আমরা জানুয়ারি মাসে আমরা একটা স্যালারি শিট প্রিন্ট করতে পারি। এখানে যে আপনি কার কত টাকা স্যালারি আসছে কী আছে টোটাল একটা প্রিন্ট এখানে নিতে পারি। এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা এইচআর পেরোল। হাসপাতালের জন্য এতটুকুই আমার মনে হয় যথেষ্ট। তারপর যদি আপনাদের কোনো দরকার হয় কাস্টমাইজ করার জন্য সেটা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ সময়ের মধ্যে আপনাকে করে এটা আপডেট দিয়ে দিব। তো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর আমি আরেকটু কিছু দেখাই দিই, কারণ আলাদা আলাদা ভিডিওর মধ্যে বোঝা যায় না। তো সেটিংসের মধ্যে কি আছে সেটা আমি এখন দেখাই দেবো। সেটিংসের মধ্যে গেলে আপনাদের কোম্পানির নাম, হসপিটাল নেম ইংলিশ এবং বাংলা, তার নাম কালার কি হবে, বাংলা কালার কি হবে, ফোন নাম্বার, রেফারেন্স কমিশন টাইপ ফিক্সড, পার্সেন্টেজ ক্যাটাগরি ওয়াইজ যেটা দেন ওইভাবে ক্যালকুলেট হবে। তারপর হচ্ছে ইনভয়েস ফর্ম ডিজাইন, এটা দুইটা ফরম্যাট আছে আমাদের। নাম্বার 1 ফরম্যাট আছে, সেকেন্ড ফরম্যাটে আপনারা অন্য ডিজাইন পাবেন, সেটা আপনারা দেখবেন, ঠিক আছে, চেঞ্জ করে। তারপর হচ্ছে ইনভয়েস প্রিফিক্স, যদি ইনভয়েসের নামের আগে কোনো কিছু প্রিফিক্স দিতে চান, অ্যাড্রেসটা, তা আপনি যদি ওয়েবসাইট থেকে ইনভয়েসে যদি নোট দিতে চান সেই নোটটা এখানে কিন্তু অবশ্যই আছে। বিদেশে এসে ক্যাশ রিটার্ন করলে 20% কর্তন হবে। তো এটা গেল। প্যাথোলজি রুম নাম্বার কত, আলট্রাসোনোগ্রাম কত, এক্স রে কত, এমআরআই কত, ইসিজি কত, ইকো, হেডার প্রেসক্রিপশনের অপশনও আমাদের এখানে আছে, আপনারা সব কিছুই দেখতে পারবেন। তার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে হেডারে এবং ফোটার ফন্ট কালার কী হবে সেটা। তারপর ওয়াটারমার্ক স্ট্যাটাস, যদি আপনি লোগো দিয়ে কোনো ওয়াটারমার্ক দিতে চান সেটা আপনি ইয়েস করে দিলে আপনি শো হবে ওয়াটারমার্ক হিসেবে। তারপরে লেফটে থেকে রাইট সাইডে কতটুকু নেবেন সেটা এখানে সেট আপ করতে পারবেন। ওয়াটার টপ কতটুকু নিচে নামবে, ফন্ট সাইজ কত হবে, সাব ফন্ট সাইজ মানে হচ্ছে কোম্পানির নাম ছোট বড় করতে পারবেন এখান থেকে সিলেক্ট করে। ইনভয়েস হেডার গ্যাপ কতটুকু হবে, ইনভয়েস বডি গ্যাপ, রিপোর্ট হেডার গ্যাপ কতটুকু হবে, রিপোর্ট বডি গ্যাপ কতটুকু হবে, রিপোর্ট বডি ফন্ট সাইজ কত হবে, হ্যাঁ, সেগুলো সব এখানে আমাদের মোটামুটি দেওয়া আছে। সেগুলো আপনারা আশা করি এখান থেকে সেট করে নিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিভাবে আপনি ডাক্তার অ্যাড করবেন, আর যেই পেশেন্টগুলো আমাদের এখান থেকে
অ্যাড করা হয় সেগুলা কিভাবে এডিট করবেন বা ভয়েস চেঞ্জ করবেন সেগুলা দেখাবো। এখন হচ্ছে আমাদের পেশেন্ট ইনফোর মধ্যে কী আছে, পেশেন্টে আমাদের যত পেশেন্ট আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে এডিট ডিলিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি কী করতে পারবেন, তার নাম, ইনফরমেশন, বয়স এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আছে আপনি নতুন পেশেন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে হলো আমাদের ডক্টর, এখানে ডক্টরের ডিপার্টমেন্ট অ্যাড করা আছে, আমরা অলরেডি সব কিছু মোটামুটি করছি, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। ব্লাড গ্রুপ দেওয়া আছে, ডক্টর ম্যানেজ, আমাদের যে ডক্টরগুলো আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে গেলে আপনার এখানে তার ডাক্তারের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পিসি ডাক্তার অ্যাড করতে পারবেন, পিসি তো বুঝছেন, পিসিটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং পিসির কমিশন সেট আপ করতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কত টাকা কত পার্সেন্ট কমিশন দেবেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। চাইলে এডিটও করতে পারবেন। তারপর সে রিপোর্ট ডক্টর, আমরা যে রিপোর্ট করি ওই রিপোর্টের যে ডাক্তার ইনফরমেশনগুলো আছে সেখানে এখানে ডেজিগনেশন, ফুল নেম আর ডেসক্রিপশনের মধ্যে সব কিছু লিখে দিতে পারবেন। শিডিউল আছে, হলিডে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা হলো আমাদের ডাক্তার গেল, তার পেশেন্টও গেল। তারপর হচ্ছে আমাদের এখানে ইউজার মেইন, আপনার যে কোম্পানি কারে কতটুকু অ্যাক্সেস দিবেন সেই বিষয়টা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। যেমন আপনাদের ইউজার রোল, আমাদের এখানে দেখেন অ্যাডমিন, ল্যাব, রিসিপশন, ইউএসজি, এখানে যায় আপনি রোল নেম, ডেসক্রিপশন, কারে কতটুকু পারমিশন দিবেন, ড্যাশবোর্ডে সে কী কী পাবে, কন্ট্রোলে ইউজার কন্ট্রোল পাবে কি না, এখানে সব বিস্তারিত দেওয়া আছে। আপনি যেই রোলে যতটুকু অ্যাক্সেস দিতে চান ওই রোল অনুযায়ী ওই ইউজার অতটুকু অ্যাক্সেস পাবে। এখানে তার যে অ্যাক্সেসগুলো দেবেন, যেমন এখানে যে টিক দিয়ে দেবেন সেটা দিয়ে রোল ক্রিয়েট হয়ে যাবে। এখানে সেই রোল আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন এখানে যে অ্যাড ইউজার, ফুল নেম, রোল নেম দিয়ে সাবমিট করলে ডেজিগনেশন, ডিসক্রিপশন, ফোন নাম্বার, জেন্ডার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। হয়ে গেলে আবার চাইলে আপনি এখান থেকে এই ইউজারটা ডিসেবল করেও রাখতে পারেন। ঠিক আছে, ইনএক্টিভ করে দিলে তার শেয়ার লগইন করতে পারবে না। আশা করি আপনারা এটুকু বুঝছেন। তো এটার পরে আরও অনেক কিছু আছে, সেটা ইউজারদের অ্যাপে। তো আপনারা যদি আমাদের সফটওয়্যারটা ভালো লাগে, মনে করেন যে না এই সফটওয়্যারটা আসলেই একটা উপকার হবে আপনাদের, আমি মনে করি যে আইপিডির জন্য অনেক ঝামেলা পোহাইতে হয়, যেটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে একদম ইজিভাবে সলভ করা হয়েছে। আমাদের এই সফটওয়্যারটা ফুললি হসপিটাল এবং ডায়াগনস্টিকের সাথে কথা বলে তাদের গাইডলাইন অনুযায়ী আমাদের এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাইছি। তো আশা করি আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন, দেখলে ভালো লাগবে, আপনারা পুরো সিস্টেমটা বুঝতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।